হাফিজুন, নিশ্চয়ই আমি নাজিল করেছি কোরআন আর আমি এর হেফাজতকারী। হেফাজতের মাধ্যম কি বানিয়েছেন? আল্লাহ এটা বলেন নাই জিবরিলের দ্বারা হেফাজত করবেন, মিকাইলের দ্বারা হেফাজত করবেন, অথবা কাগজে লিখিত কপির দ্বারা হেফাজত করবেন। কারণ আমার নবী যখন ছিলেন পুরো কোরআন একসঙ্গে তো লেখাই ছিল না, কারো কাছে 1 সূরা, কারো কাছে 10 সূরা, কারো কাছে এই কয়টা নির্দিষ্ট ভাবে, তাও ছড়ানো ছিটানো ভাবে। পরবর্তীতে এই কোরআনটা খোলাফায়ে রাশেদিনের জামানায় মানুষের সহজার্থে যাতে একসঙ্গে পড়তে পারে, একসঙ্গে বুঝতে পারে, এজন্য পুরোটাকে একসঙ্গে সংকলিত করা হয়েছে। লেকিন নবীর জামানায় হাফেজ ছিল না, একজন দুজন নাকি কত হাজার হাজার হাফেজ ছিল আল্লাহ নবীর জামানায়। তো পুরোটা একসঙ্গে কিতাব আকারে মলাটবদ্ধভাবে এক জায়গায় লেখা না থাকলেও সিনাগুলোর মধ্যে কিন্তু একই সঙ্গে ছিল পূর্ণ কোরআন। তার মানে আমার আল্লাহ কোরআন হেফাজতের 1 নম্বর মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে। সুতরাং যেহেতু বলেছেন কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন, এর দ্বারা আমরা বুঝে নিতে পারি আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমেই কোরআনকে হেফাজত করবেন। এমনকি এক বিশুদ্ধ হাদিসে আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কিছু মানুষ হলো এমন যারা আল্লাহর ফ্যামিলি মেম্বার। শব্দ খেয়াল করেন, আল্লাহর আল্লাহর আহলে বাইত, আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? যারা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর ফ্যামিলি মেম্বার, তারা কারা? নবী বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালারা হলো আল্লাহর ফ্যামিলি এবং তার খাস লোক। আল্লাহ আমাদের সবাইকেও সেই কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের দিন যখন বলা হবে বান্দা পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, তাড়াহুড়ার কিছু নাই রে বান্দা, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে ধীরস্থির ভাবে পড়তা এখনো সেভাবে ধীরস্থির ভাবেই পড়তে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যেই আয়াতে গিয়ে তুমি থামবা সেটাই হবে তোমার জান্নাত। তাহলে যারা 10 সূরা মুখস্থ করেছেন, এই 10 সূরায় যেই কয়টা আয়াত আছে ওই কয়টা তো অন্তত পড়বেন, আল্লাহ আপনাদেরকে ওই কয় স্তর উপর উঠিয়ে দিবেন। যারা এর সঙ্গে সূরা ইয়াসিনও পারেন, আর রহমানও পারেন, ওয়াকিয়াও পারেন, হামিম সিজদাও পারেন, দুখানও পারেন, এরকম বিভিন্ন বিক্ষিপ্ত সূরাও পারেন, আপনিও পড়তে থাকবেন, আল্লাহ আপনাকে উপরে উঠাতে পারবেন। আর এই হাফেজ কোরআনরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিনে গিয়ে তো থামতেই হবে। তার মানে জান্নাতে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে আল্লাহ সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দিবে। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, এই হাদিস থেকে বুঝে আসে জান্নাতের সর্বমোট স্তর সেই কয়টা, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনের পর আর বাড়ানোর সুযোগ তো কারো নাই, এমন তো না আরো 2টা 4টা কেউ ভিআইপি ভাবে স্পেশাল ভাবে বাড়াতে পারবে। এখানে যেহেতু থামতে হবে, তার মানে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করবে। কত বড় সৌভাগ্য এই হাফেজ সাহেবদের, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা, আল্লাহর বান্দারা যদি এই সিনার মধ্যে এটা নিয়ে মরতে পারে জান্নাতে তাদের মাকাম হয়ে যাবে সেই কয়টা। কোরআনের সর্বমোট আয়াত কয়টা? 6000। রাজশাহীর মানুষে যদি জবাব দেন এটা আসলে সাজে না। আপনাদের থেকে আরো সচেতনতা আশা করি আমরা। কোরআনের সর্বমোট আয়াত কয়টা? মাশাআল্লাহ, উনি সুন্দর জবাব দিয়েছেন, 6000-এর অধিক। আপনারা যারা বলেছেন 6666, উনি 6 4টা 6 মিলিয়ে দিয়েছেন। দায় অবশ্য আপনাদের না, দায় আমাদেরই। আমরাই এই ভুল বার্তাগুলো প্রচার করি, আর একটা ভুল বারবার বলতে ওইটাই মানুষের কাছে ধ্রুব সত্যের মতো হয়ে যায়। অথচ বাস্তবতা হলো, আমি যদি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিই, কিয়ামত পর্যন্ত সময়, একজনও 6 4টা 6 মিলাতে পারবেন না। যেটা নাই সেটা আপনি মিলাবেন কিভাবে? শ্বশুর বাড়ি থেকে তো কিছু ভাড়া করে আনার সুযোগ নাই, দুলাবাড়ির থেকে কিছু ধার নেওয়ার সুযোগ তো নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনে তো থামতে বাধ্য আপনি। কোরআনে সূরা মাত্র 114টা। আমার কথা অন্ধভাবে মানার দরকার নেই, সূরা মাত্র 114টা। প্রতিটা সূরার আয়াত সংখ্যা যেই কয়টা, সবগুলোকে যোগ করলে যোগফল যেটা দাঁড়াবে সেটাই তো কোরআনের সর্বমোট আয়াত হবে, নাকি এর বাইরেও কিছু লুকায়িত আছে?
আছে নাকি এর বাইরে কিছু নাই? আজকে বাসায় গিয়ে প্রত্যেকের বাসায় কোরআন আছে, অথবা যুবক যারা আছেন স্মার্টফোন ব্যবহার করেন, আপনাদের কাছে তো এক অ্যাপের মধ্যেই পুরো কোরআন থাকতে পারে। আপনারা প্রতিটা সূরার আয়াত সংখ্যাটা জাস্ট যোগ করবেন, যোগ করতে টাইম লাগলে প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করবেন। সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286, এভাবে যেতে যেতে সূরা ফালাক এবং নাস 2 সূরা মিলিয়ে আয়াত সংখ্যা 11, এভাবে সবগুলোকে যোগ করেন। কিয়ামত পর্যন্ত 4টা 6 মিলায় দেখাতে পারবেন না, বরঞ্চ কমন যে সংখ্যাটা বের হবে, জাস্ট আইডিয়ার জন্য বলছি, আমারটা ভুলে যান সমস্যা নাই, নিজেরাই হিসাব করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের জাস্ট আইডিয়ার জন্য আমি বলছি, বাংলাদেশে যে কোরআনগুলো আমাদের সামনে আছে বা আমরা যেভাবে গুনে থাকি, এতে 6236টা পাবেন। কত? 6200। কই 200 আর কই 600, কই 36 আর কই 66? তো যেই 430টা বাড়ায় দিলেন, এই 430টা কিভাবে মিলাবেন? তাহলে কি পরিমাণ গাফলতি আমাদের দেখেছেন, আল্লাহ হেফাজত করুক। কি পরিমাণ গাফলতি আমাদের দেখেছেন! এত সাধারণ একটা ব্যাপার যেটা কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে, মসজিদের মধ্যে আছে, আমাদের মোবাইলে আছে, এইটার ব্যাপারেও যা শুনেছি তাই শুধু বিশ্বাস করে যাচ্ছি, একবার দেখার সুযোগটা পর্যন্ত আমাদের হচ্ছে না। আল্লাহ আমাদেরকে সতর্কতা দান করুন, দ্বীনের ব্যাপারে মৌলিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তাহলে কত বড় সৌভাগ্য এই হাফিজে কোরআনদের, যদিও বাস্তবতা হলো আলহামদুলিল্লাহ। আজকে তো এই ছোট বাচ্চাটাও কি সুন্দর করে কোরআন শুনিয়ে গেল একটু আগে, কিন্তু আমার নবীজির উপর কোরআন যে নাজিল হয়েছে, ধাপটা কিন্তু এত সহজ ছিল না। 29 নম্বর পরায় সূরা মুজাম্মিল নামে একটা সূরা আছে, জানার কথা আপনারা। সূরা মুজাম্মিল খুললে দেখবেন একটা আয়াত আছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার উপর এক ভারী, হালকা না, এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি। সাকিল শব্দের বাংলা অনুবাদই হলো ভারী, আর খাফিফ মানে হালকা। তাহলে আল্লাহ বললেন এমন এক কিতাব দিচ্ছে যেটা হালকা না, বড় ভারী। কত ভারী! শীতের দিনে যখন কোরআন নাজিল হতো, অনেক সময় এমন হতো আমার নবীর গা থেকে ঘাম বের হয়ে কাপড় ভিজে যাওয়ার উপক্রম হতো। আমার নবী উটের পিঠে যদি চড়া থাকতেন, কোরআন নাজিল হতে শুরু হতো, উট পর্যন্ত অনেক ক্ষেত্রে নবীর ওয়েট নিতে পারতো না, এমন ভারী মনে হতো, উট পর্যন্ত জমিনে বসে যেতে বাধ্য হতো। একবার আমার নবী একজনের উরুর উপর মাথা রেখে শুয়ে আছেন, কোরআন নাজিল হতে শুরু হলো। আরে যার উরুর উপর নবী মাথা রেখেছিলেন, সে পরে বলেছে, আমার মনে হচ্ছিল আস্ত পাহাড় উঠিয়ে আমার উরুর উপর এনে রেখে দেওয়া হয়েছে। এভাবে একদিনে না, এক মাসে না, এক বছরে না, 23টা বছরে পুরো কোরআনকে নাজিল করা হয়েছে। শুরু করা হয়েছে কোন সূরা দিয়ে? সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যদিও দুঃখের বিষয়, যেই কিতাবে, যেই ধর্মের ধর্মগ্রন্থের প্রথম আদেশে ছিল, প্রথম আয়াতে ছিল তুমি পড়ো, ওই জাতি কিনা ধর্মগ্রন্থ আর ধর্মীয় পড়া থেকে সবচাইতে বেশি গাফলতির পরিচয় দিয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সহিশুদ্ধভাবে কোরআন পড়তেও জানে না, আপনারা জানেন? আরে আপনারা জানেন মসজিদে ইমাম না থাকলে অন্তত নামাজের ইমামতিটা চালায় নেবে। এইরকমও হয় না কিছু কিছু মসজিদে, এমন ঘটনাও যে ঘটে আপনারা জানেন? কত বড় গাফলতির কথা, যেই কিতাবের একটা অক্ষর পড়লেও 10টা নেকি। এমনকি নবী উদাহরণ দিয়েছেন এমন এক আয়াত দিয়ে, যে আয়াতের অর্থই বোঝা কারো সাধ্যের কথা না। আমার নবী বলেন, কেউ কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি। এরপর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি মুহাম্মদ বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমল নামায় লেখা হবে 30টা নেকি। অথচ আলিফ লাম মিমের অর্থ কে জানেন? পারলে বলেন। আন্দাজে একটা মন গড়া বললে তো হবে না, আলিফ মানি এই, লাম মানি এই, মিম মানি এই। যদি কেউ দাবি করেন, দাবির পক্ষে অকাট্য কি প্রমাণ দিতে পারবেন? তাহলে যেই আয়াতের অর্থ সুনিশ্চিতভাবে আমিও জানি না, আপনিও জানেন না, বড় তাফসীর খুললেও লেখা থাকে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ, আসল মর্ম কে জানেন? আল্লাহ। ওই আয়াত বলেও নবী বলছেন, কেউ যদি এটা পড়ে তার আমল নামেও 30 অক্ষর 30টা নেকি লেখা হবে। অথচ এই নেকি তো বুখারী পড়লেও লেখা হবে না, এই নেকি তো মুসলিম পড়লেও লেখা হবে না। পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব নাই যেখানে এক অক্ষর পড়লে 10 নেকি লেখা হবে। থাকলে নাম বলেন আমার।
আছে কোনো কিতাব আছে? নাই। এত দামি এই কিতাব আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে, অথচ এটা পড়ি না, একবার পড়ার আগ্রহ জাগে না, অথচ খালি পড়তে জানলেই শেষ না। প্রার্থী সাহেবও সুন্দর বলেছেন, পড়তে জানলেই শেষ না। এক নম্বর সহিশুদ্ধ পড়া, একটা তিনি অবশ্য বলেন নাই, সেটা আমি যোগ করে দিচ্ছি। সেটা হলো খালি পড়তে পারলেই হয় না, পড়া সুন্দর করাও জরুরি। নবী বলেন যে সুন্দর করে কোরআন পড়ে না ও আমার উম্মতি না, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। এজন্য সুন্দর করে রবের কালাম পড়ব এমন ভাবে যেন শোনাচ্ছি রবকে। ওই দুনিয়ার গান একভাবে গাইলেই চলে? লোকে আরো টিটকারি মারে, টিটকারি, তাই না? এক গান যদি যে কোনো ভাবে গায়, শিল্পীর নাম নাই নেই, অনেকে আছে ওই ফাইজলামি করে গান টান গায়, মানুষের উল্টা টিটকারি মারে। তো বাস্তবতা হলো গানের সুরই ঠিকভাবে না হলে লোকে টিটকারি মারে। তো রবের কালামের পড়াটাও যদি সুন্দর না হয়, এর চাইতে আফসোসের বিষয় আমাদের জন্য কি হতে পারে। এরপর বাকি তো আরো কত ধাপ আছে, আমরা এর জ্ঞান অর্জন করবো। আল্লাহ কি বলেছেন বুঝতে চাইবো। বাস্তবতা সূরা ফাতিহায় কি বলেছেন তাই বুঝি না, আল্লাহু আকবার বইলা কি বুঝাই তাই বুঝি না। আরে সব রাখেন, সব রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটাই তো অধিকাংশ বাঙালি জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইবাদত চলবে একমাত্র কার? আনুগত্য চলবে একমাত্র কার? বিধান মান্য করা যাবে একমাত্র কার? আরে এইটাই যদি বুঝতো আর কিছু লাগতো না। আমার নবী মক্কায় 13 বছর করলেন কি? মক্কায় তো নামাজের বিধান এসেছে প্রায় শেষে, মেরাজের রাত্রে। অধিকাংশ টাইমে 5 ওয়াক্ত ফরজ নামাজের বিধানটাও ছিল না। রমজানের রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, মদ নিষিদ্ধ বলেন, জিহাদ বলেন, খেলাফত বলেন, সব আসলো মদিনায়। তো মক্কায় করলেন কি? আমার নবী তো সবচাইতে বড় যেই কাজ করলেন সেটা হলো তাওহীদের দাওয়াত। উম্মত আগে বোঝো লা ইলাহা ইল্লাল্লাহ কি, উম্মত আগে শেখো লা ইলাহা ইল্লাল্লাহ কি। এমনকি আবু জাহাল নবীকে মারলো কেন? আবু লাহাব নবীর দুশমন হলো কেন? রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, কোরবানির জন্য, দান সৎকার জন্য না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে যেটা বুঝে আবু জাহাল খেপে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে? নবীর আপন চাচা আবু লাহাব যে নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল, সে পর্যন্ত সবার আগে বেয়াদবি করলো, যার জবাবে আল্লাহ আস্ত সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ? ওটাই বুঝি না। যদি বুঝতাম এই দেশে এমন মানুষ দিয়ে ভরে যেত না যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, রোজার রব একজন, অর্থনীতির রব আরেকজন, যাকাতের রব একজন, বিচার আচারের রব আরেকজন, ব্যক্তি জীবনের রব একজন, সামাজিক জীবনের রব আরেকজন। এজন্য যে কোরআন মেনে নামাজ পড়তে রাজি, ওই কোরআন দিয়ে বিচার করতে রাজি না। বিচারকরা যদি বলা হয়, হে মহান বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন না, সে বলবে এত বড় সাহস, এত বড় সাহস, আমার আইন, আমার বিধান, আমার বিচার তোর ভাল লাগে না? কিন্তু তোর কথায় দেখে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, তোর কথায় দেখে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, তোর কথায় যদি উগ্রবাদের গন্ধ পাওয়া যায়, তাহলে এইটা আবার কেমন লা ইলাহা ইল্লাল্লাহ হলো? এক জায়গায় আল্লাহরে মানলো, আর এক জায়গায় আল্লাহরে পুরা বুড়া আঙ্গুল দেখায় দিল। এমনকি শব্দে পর্যন্ত কত শিরিক ঢোকে। মাঝে মাঝে দেখবেন পত্রিকায় লেখে, রাষ্ট্রপতি অমুককে প্রাণ ভিক্ষা দিয়েছে, লেখে না? কারো যদি মৃত্যুদণ্ডের রায় হয়, জাজ কোর্ট থেকে রায় দিল, হাইকোর্টে বহাল, সুপ্রিম কোর্টে আপিল বিভাগেও বহাল, সব ধাপ শেষ, লগে লগে ফাঁসি দেয় না। আরেকটা ধাপ আছে, সেটা কি? রাষ্ট্রপতির কাছে যায়। সেখানে উকিল ধরলে কাম হয় না অবশ্য, সব জায়গায় আবার উকিলগিরি চলে না। তবে যদি সুপারিশকারী ধরা যায়, যেমন হাসরের ময়দানে উকিল টুকিল ধরা যাবে নাকি? উকিল ব্যারিস্টার ধৈরে হাসরের ময়দানে, আল্লাহ কেমনে জাহান্নামে দিবা, এত নাম্বার আইনের এত নাম্বার ধারায় কিন্তু আছে, তুমি কিন্তু আমার মক্কেলরে জাহান্নামে দিতে পারবা না। এই রকম ফাইজলামি আল্লাহর সামনে চলবে নাকি? কিয়ামতের ময়দানে উকিলগিরি চলবে না, ব্যারিস্টারগিরি চলবে না। কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে, সুপারিশ। নবী সুপারিশ করবেন, এই হাফেজরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আল্লাহর বন্ধুরা সুপারিশ করবে। এমনকি এক পর্যায়ে সমস্ত ঈমানদারদেরকেও আল্লাহ সুপারিশের অনুমতি দেবে। ইমানদাররা বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাতে যেতে বলছেন, এমন কিছু মানুষকে দেখছি না, সল্লু মানা ও সামু মানা ও হাজ্জু মানা, যারা একসঙ্গে আমাদের সাথে নামাজ পড়েছে, একসঙ্গে রোজা রেখেছে, একসঙ্গে বাইতুল্লাহ গিয়ে হজ করেছে, তাদের তো দেখতে পাচ্ছি না, তারা কোথায়? জানানো হবে তারা নিজেদের পাপের কারণে সাময়িক জাহান্নামে আছে। আল্লাহর কাছে তখন বলবে, আল্লাহ তাদেরকে ছেড়ে জান্নাতে যেতে মনে চায় না, একটু সুযোগ দেন না তাদেরকে নিয়ে যাওয়ার। আল্লাহ বলবেন, তাহলে দেখো কাদেরকে তোমরা চেনো, সেরকম ইমানদারদেরকে বের করে আনো। তারা বের করে আনবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, সবাইরে বের করা শেষ? বলবে, হ্যাঁ সবাইকে শেষ। আল্লাহ বলবেন, তাহলে তোমরা তো তোমাদের দয়ার প্রকাশ ঘটিয়ে তাদেরকে বের করেছো, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের ভেতরে বিন্দু পরিমাণ ঈমান পাবা, তাদের সবাইকে বের করে আনো।
সবাইকে বের করা হবে, অবস্থা এমন হবে, হাদিসের ভাষ্য হলো পুরে কেমন যেন তারা, ওই অনেক দীর্ঘকাল আগুনে থাকলে যেমন হয়, পুরে পুরে কেমন যেন তারা ছাইয়ের মতো হয়ে গেছে, শরীরের রঙই চেঞ্জ হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ তাদের ব্যাপারে আদেশ জারি করবেন, এদেরকে একটা নহরের মধ্যে ফেলো আগে। নহর, যেই নহরের নামও হাদিসে বলা আছে নাহরুল হায়াত। হায়াত মানে জীবন, নাহর মানে নদী, জীবনের নদী, সঞ্জীবনী নদ, এখানে ফেলো। যখন ফেলা হবে এর আগে শরীর পুড়লে যেমন হয় তেমনই থাকবে, যখন উঠানো হবে আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, ওই নতুন চারা যখন ওঠে যেমন সবুজ শ্যামল থাকে, তারাও সেখান থেকে তেমন সজীব সতেজ হয়ে উঠে রবের জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহ তাআলার কাছেও সুপারিশ চলবে। তো এখন দুনিয়ার মধ্যেও সুপারিশ চলে রাষ্ট্রপতির কাছে, যদি গিয়ে বলতে পারে স্যার আমাদের দলের লোক ছাইরা দেন, যদি উল্টাপাল্টা একটু করছে ব্যাপার না, এলাকায় যাওয়ার পরে দলের জন্য ভালো কাজ করতে পারবে, আগামী দিনে বিশাল সার্ভিস দিতে পারবে। এখন ইসলামের বিধান হলো সবাই সবাইরে মাফ করতে পারে না। মাফ করতে পারে কে? আউলিয়া উল মাকতুল, নিহত ব্যক্তির স্বজনরা। আপনার ছেলেকে মেরেছে, আপনি অধিকার রাখেন তাকে চাইলে মাগনাও মাফ করতে পারেন, চাইলে 100 উট বা তার সমপরিমাণ মূল্য নিয়ে আপনি ক্ষমা করতে পারেন, আর চাইলে তার ব্যাপারে আপনি জানের বদলে জান, প্রাণের বদলে প্রাণ, এই নীতিও বিচারকের কাছে চাইতে পারেন। আপনি যদি মাফ না করেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, গোটা মন্ত্রী পরিষদ বলেন, গোটা সরকার বলেন, গোটা বিশ্ব বলেন, কোন বাপের বেটারও ক্ষমতা নাই তারা মাফ করবে। তাও বাদ দিলাম যে এখানে নয়তো তিনি সেজেছেন সকলের মাফ করার অধিকার নিয়ে তিনি বসে আছেন, মানলাম, কিন্তু এরপর তিনি যদি মাফ করেই দেন, ঠিক আছে ফাঁসি দিও না, ছেড়ে দাও, তখন পত্রিকায় কি লেখে? রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে। বাহ, প্রাণের মালিকই তো পারে প্রাণ ভিক্ষা দিতে, তাই না? ভিক্ষা কে দিতে পারে? প্রাণের মালিকই তো প্রাণ ভিক্ষা দিতে পারে, অন্য কেউ দেয় কিভাবে? প্রাণের মালিক বৈশা আছে কি সুন্দর তার গদিতে, বেটা নিজের প্রাণ ভিক্ষা দে সবার আগে। আজরাইল যদি তোর ধারে কাছেও আসতে না পারে, সুযোগ থাকলে নিজের প্রাণটা ভিক্ষা দে না আগে। বলবে না না ওইটা পারি না, অন্যেরটা পারি ভিক্ষা দিতে। আরে কোনো মানুষই যদি অপর কোনো মানুষকে প্রাণ ভিক্ষা দিতে পারে, নমরুদের অপরাধ কি? নমরুদ তো নবী ইব্রাহিমের সামনে এই কথাটাই বলেছে। নবী ইব্রাহিম বলেছিলেন আমার রব জীবন দেন, আমার রব মরণ দেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। নমরুদ বলেছ আচ্ছা আচ্ছা তাই নাকি, তাহলে আমিই তো তোমার রব, আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই আমি মরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন, ব্যাক করলে বলে কি? আরে বলেটা কি, মাথা কি গেল নাকি? তিনি জিজ্ঞেস করলেন কিভাবে? জেল থেকে 2 আসামি ডাকিয়ে এনে একজনকে খালাস দিয়ে দিল আর আরেকজনের কল্লাই ফেলে দিল। স্বৈর শাসকের আবার জবাবদিহির দরকার আছে নাকি? ওর রাজ্যে ওই তো রাজা। এখন কেউ প্রতিবাদ করলে আয়নাঘরে ভরবে, প্রতিবাদ করলে ক্রস ফায়ারে দিবে, প্রতিবাদ করলে গুম করে রাখবে, প্রতিবাদ করলে রয়ের হাতে প্রয়োজনে তুলে দিবে। ওই যুগে এগুলো না থাকলেও কিছু না কিছু একটা তো ছিল এগুলোর বিকল্প হিসাবে। কারো কথা বলার অধিকার নাই, একজনকে ছেড়ে দিল বিচার ছাড়া, আরেকজনকে জল্লাদ ডেকে তার কল্লাই উড়ায় দিল, কোনো ধরনের আর্গুমেন্ট, জবাবদিহি, যুক্তিতর্ক, শুনানি সবকিছু ছাড়া। এবার নবীরে বললো এই দেখ আমি জীবন দিলাম, এই দেখ আমি মরণ দিলাম। তো জেলের আসামিকে ছেড়ে দেওয়াকে যদি জীবন দেওয়া বলে, প্রাণ ভিক্ষা দেওয়া বলে, তাহলে আমাদের রাষ্ট্রপতিরা বাদ দেন না? নমরুদেরই তো কোনো অপরাধ ছিল না, নমরুদরেও তো তখন বিশাল মহান মানুষ বলতে হবে। কোন পর্যায়ে শিরকি শব্দ চলে ভেবেছেন? ভেবেছেন? এমনকি হাইকোর্টে শুনানি করতে গেলে উকিলরা বলে ও মাই লর্ড, জানেন না? এখনো বাংলায় শুনানি চলে না, জীবন দিলাম বাংলার লাইগা শুনানি করতে হয় ইংলিশ। এখনো পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এলিটদের ভাষা বাংলা হতে পারে না, ইংলিশ চলে। ওই ইংলিশের মধ্যে কি বলে? ও মাই লর্ড, হে আমার প্রভু। অথচ মুসলমানের প্রভুকে কবরের প্রথম প্রশ্ন হইতে এটা মান রব্বুকা, তোর রবকে। বলবে আমার রব তো জাজ, আমার রব তো জাস্টিস, আমার রব তো চিফ জাস্টিস। এই সমস্ত কথা বললে ফেরেশতাদের মায়ের একটাও নিচে পড়বে, 2-1টা যদি পরে ওইটা উঠায় আবার হাদিয়া হিসাবে দিয়ে দিবে। ভাবতে পারেন যেই দেশে নাকি 80%, 90% মুসলমান আছে, তাই না? গর্ব করতে তো ভালোই লাগে। এই দেশে 88%, 85%, 90%, 80%, এক একজন এক একটা বলে। তো যেইটাই ধরেন না কেন, 80% যদি এই দেশে মুসলমান থাকে, এখনো সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ, মানেন তো তাই না? এইটা মানার পর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বুকে ফেনা তুলে দিলেও একদম বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহর মূলেই তো আছে ক্ষমতার মালিক কে, সার্বভৌমত্বের মালিক কে, রাজত্বের মালিক কে? আলা লাহুল কুওয়া
আরে শক্তি তো একমাত্র আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি রাজাধিরাজ, তুতিল মুলকা মান তাশা, যারে চাও রাজত্ব যাও, অতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও। আরে সব বাদ দেন, সূরা ফাতিহা তো পারেন, প্রথম আয়াতে দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর এক নম্বর পরিচয় দেওয়া হলো তিনি হলেন সমস্ত জাহানের রব। মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, পানি জগৎ, ফেরেশতা জগৎ, সব জগতের রব আল্লাহ। রব কারে বলে? সকল ক্ষমতার মালিক যে, হায়াত যার হাতে, মৌত যার হাতে, নিয়ন্ত্রণ যার হাতে, কর্তৃত্ব যার হাতে, তারাই তো রব বলে। এমনকি আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মানে কি দেখেন, ডিকশনারি খুলে দেখেন, কাইয়ুম অর্থই যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। এজন্য মানুষকে কাইয়ুম বলা যায় না, আব্দুল কাইয়ুম নাম রাখা যায়। কাইয়ুমের বান্দা, কাইয়ুম একজনই, তিনি কে? আরে তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। এতটুকু যদি না মানে, এত মসজিদ, এত মাদ্রাসা, আরে এত কিছু করেছি, হ্যাংত্যাং করে উল্টে ফেলেছি, এগুলো বলার আর কি অধিকার থাকে? এত মানুষ মিলে যদি একটা কুফরি নীতির ব্যাপারে একমত হয়ে যায়, এর চাইতে বড় আফসোসের বিষয় জাতির জন্য কি হতে পারে? এখন তো ইসলামরাও আমরা বানিয়েছে দলাদলি সাবজেক্ট, এটা অমুকের দায়িত্ব, এটা তমুকের দায়িত্ব। অথচ ইসলাম হেফাজতের দায়িত্ব যে নিজের মনে করে না, সে নিজের মুসলিম পরিচয় দেওয়ার অধিকারই তো রাখে না। আজানে বলে আল্লাহু আকবার, ইকামতে বলে আল্লাহু আকবার, নামাজে বলে আল্লাহু আকবার। জন্মের পর দুই কানে শোনানো হয়েছে আল্লাহু আকবার, মরার পর লাশ সামনে রেখে বলা হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি আল্লাহ ছোট? আল্লাহু আকবার মানে কি আল্লাহ ছোট? আল্লাহু আকবার মানে খালি আল্লাহ বড় না, এটা বললো ভুল অনুবাদ। বড় আরবি হলো কাবীর, আকবার মানে বড় না, কাবীর মানে বড়। আকবার অর্থ কি? আকবার মানে সবার চাইতে বড়, সবার চাইতে বড়। তো যখন বললাম আল্লাহু আকবার, অর্থ কি হচ্ছে? শুধু আল্লাহ বড় না আল্লাহ সবার চাইতে বড়? যখন বললামই আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। যখন দিলে বসালামই আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। জন্মের পর, মরার পর, সব সময় যখন ঘোষণা দেওয়াই হলো আল্লাহ সব চাইতে বড়। তো যেই মুখ দিয়ে বলি আল্লাহ বড়, ওই মুখ দিয়ে কিভাবে বলবো দল বড়, নেতা বড়, দেশ বড়, রাষ্ট্র বড়? সব বড়র চাইতেও যিনি বড় তিনি হলেন আল্লাহ। যার কারণে আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। ইব্রাহিম নবী আল্লাহর জন্য বাপ ছাড়েন নাই, নূহ নবী আল্লাহর জন্য বেটা ছাড়েন নাই, লূত নবী আল্লাহর জন্য বউ ছাড়েন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নিজের দেশ, নিজের নেতা, নিজের আপন চাচা, নিজের আত্মীয় স্বজন, এমনকি কাবা পর্যন্ত ছাড়েন নাই। কোনো কিছুর জন্য আল্লাহরে কিন্তু ছাড়েন নাই। আমার কাবায় থাকা লাগবে, আল্লাহ ছাইরা দিলাম। আমার মক্কায় থাকা লাগবে, আল্লাহ ছাইরা দিলাম। আমার কুরাইশের ভেতর থাকা লাগবে, আল্লাহ ছাইরা দিলাম। এমনটা কিন্তু বলেন নাই। কি হবে কাবায় থেকে যদি সেখানেও আল্লাহরে নিয়ে চলা না যায়? প্রয়োজনে কাবা ছাড়তে হবে। এটাই আল্লাহু আকবারের শিক্ষা, এটাই আমার নবীর আদর্শিক শিক্ষা। তাহলে কোরআন বড় দামি জিনিস না? নবীর উপর নাজিল হলো একটু 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 করে 23টা বছরে। আজকে কি সুন্দর, অনেক বাচ্চা 1 মাসেও কোরআনের হাফেজ হতে পারে। 1 মাসে। শুধু বাচ্চা কেন? বাচ্চাদের ব্রেন তো দাও শার্ট থাকে, শুধু বাচ্চা কেন? আমাদের আকাবি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, দারুল দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন, ব্রিটিশ বিরোধী জিহাদের সিপাহ সালাহ, বন্দি করে নিয়ে যাচ্ছে তাকে ব্রিটিশ বাহিনী। সাগরেদ নাম বললে সবাই চিনবেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। তিনি চিন্তা করলেন, আমার হুজুরকে এই বুড়া বয়সে জেলে নিয়ে যাবে, একা একা থাকবে কিভাবে? বুড়া মানুষ তো, তার কষ্ট হয়, খেদমতের কেউ লাগে। তিনি তাকে ধরতে আসে নাই, তারপরও স্বেচ্ছায় কারাবন্দী হলেন যাতে করে উস্তাদের খেদমতের সুযোগ মেলে। এখন মাল্টার দ্বীপে নির্বাসনে আছেন, রমজান মাস চলে এসেছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলীর মনটা খুবই খারাপ। হোসেন আহমদ মাদানী জিজ্ঞেস করছেন, হজরত আপনাকে এত বিষণ্ণ দেখা যাচ্ছে কেন, মন এত খারাপ কেন? তিনি বললেন, দেখো বাহিরে যতদিন ছিলাম প্রতি বছর রমজানে খতম তারাবি পড়তাম, কিন্তু এখন তো নির্বাসনে বন্দী, তুমিও হাফেজ না আমিও হাফেজ না, তাহলে রমজানে খতম তারাবি কিভাবে পড়ি? এই যে একটা নেয়ামত থেকে বঞ্চিত হলাম, এজন্য বড় কষ্ট লাগছে। দিলে লাগারই তো কথা। কেউ কষ্ট পায় পয়সা কমলে, কেউ কষ্ট পায় ইবাদতের সুযোগ হাতছাড়া হলে। তো এখন তার এই কথা শুনে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, হুজুর আপনাকে পেরেশান দেখলে আমার ভালো লাগে না, আপনি পেরেশান হয়েন না। ইনশাআল্লাহ আগেও যেমন খতম তারাবি পড়তেন, এবারও খতম তারাবি পড়বেন। উস্তাদ বলছে, কি বলো তুমি, তুমিও হাফেজ না আমিও হাফেজ না, আর এখানে ওই ব্রিটিশরা এসে নামাজ পড়াবে? এইটা তো প্রশ্নই আসে না। তাহলে এখানে খতম তারাবি কিভাবে হবে? তিনি বললেন, হুজুর এটা ঠিক আমি হাফেজ না, কিন্তু আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে হয়েও তো যেতে পারি, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব তো না। তো তিনি শুনে আশা পেলেন, বলেন আচ্ছা হতে বললে তো আলহামদুলিল্লাহ, চেষ্টা শুরু করো। এবার সারাদিন কোরআন শরীফ পড়ে আর পড়ে আর পড়ে
রাতের বেলা সারাদিন বসে যতটুকু মুখস্থ করে রাতের বেলা নামাজের মধ্যেও ততটুকু পড়ে উস্তাদকে শোনানোর চেষ্টা করে। এভাবে একদিন যায় 1 পারা, 2 দিন যায় 2 পারা, 3 দিন যায় 3 পারা, যেতে যেতে রমজান মাসটাও শেষ হলো। হুসাইন আহমদ মাদানিও গাইরে হাফেজ হয়ে জেলে ঢুকে আস্ত হাফেজ হয়ে জেল থেকে বের হলো। তাহলে কোরআনকে আল্লাহ কত সহজ করে দিলেন, 1 মাসের মধ্যে সিনায় ঢুকে গেল। অথচ সূরা তাওবা খুললে 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত দেখবেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল উযাইর হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, আল্লাহর জন্ম দেওয়া পুত্র। কেন, কিসের ভিত্তিতে? তাফসীর খুললে দেখবেন যখন ইহুদিদের উপর একবার চরম হামলা হয়েছিল, এমনকি মসজিদে আকসা ওই সময়ে তো তাদের দখলে ছিল, ব্যাপক হত্যাযজ্ঞ ঘটানো হলো, যেখানে যেখানে তাওরাতের কপি পেল সব পুড়িয়ে ছাই করে দিল, সব একটা কপিও বাকি রাখলো না। অবশেষে যখন যুদ্ধ শেষ হলো, হাতে গোনা কিছু ইহুদি জানে বাঁচলো। এবার তো বড় পেরেশান, ধর্মগ্রন্থ নাই তো ধর্মের কি হবে? কারণ ধর্মগ্রন্থ যদি না থাকে কোনটা আসল ধর্ম আর কোনটা ধর্মের নামে জালিয়াতি আলাদা কিভাবে হবে? আজকালও ইসলামের নামে বহুত ভণ্ডামি চলে নাকি চলে না? খালি সিলেটে চলে, খালি চিটাগাঙে চলে, রাজশাহীতেও চলে না, পুরো বাংলাদেশে পুরো দুনিয়ায় ইসলামের নামে চলে। কারণ নবী তো বলেছেন দল হবে তার উম্মত কয়টা? 73টা। জান্নাতে যাবে কয়টা? মাত্র একটা। জাহান্নামে যাবে কয়টা? 72টা। তাহলে ইসলামের নামে কি পরিমাণ ভণ্ডামি হবে নবী তো বলেছেন তার যুগে। তো কোনটা জান্নাতি দল কোনটা জাহান্নামী দল আলাদা করব কিভাবে? এটা আমার চাপড় জোর দিয়ে সাব্যস্ত হবে না আপনার চাপড় জোর দিয়ে? এটা আমার বাহুর বল দিয়ে প্রমাণিত হবে না আপনার বাহুর বল দিয়ে? না, চাপড় জোর দিয়ে আর পেশি শক্তি দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা আলাদা করা যাবে না, বরঞ্চ এটা আলাদা করতে হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, আমার নবীর জীবন আদর্শ দিয়ে। এজন্যই তো আমার আল্লাহ কোরআনের প্রতিটা আয়াতকেও হেফাজত করেছেন, আমার আল্লাহ আমার নবীর জীবনের প্রতিটা আদর্শ এবং শিক্ষাকেও হেফাজত করেছেন। ইহুদিরা পেরেশান, তাওরাত নাই, তাওরাত নাই, এখন কি হবে? আমাদের ধর্মই তো দুদিন পর বিকৃতির কবলে পড়বে। তখন একজন দাঁড়িয়ে বলল, না 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 না, তোমরা এত পেরেশান হও না, আমি যা যা বলি তোমরা লিখতে থাকো। সে বলতে শুরু করলো, তারাও লিখতে শুরু করলো। বলতে 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 এক পর্যায়ে তার বলা থামলো, সবার লেখাও থামলো। এবার বলল, তোমাদের পণ্ডিতদেরকে দেখাও তাওরাত আবারও লেখা হলো কিনা। পণ্ডিতরা দেখে অবাক, আরে কিভাবে পসিবল, কিভাবে সম্ভব? তারা বলল, আরে তুমি কে? কোন মানুষ? তুমি তো নবী না, নবী মুসাও না, নবী হারুন না, তুমি নবী না। তাহলে কোন মানুষের পক্ষে আসমানি কিতাব নবী না হয়েও মুখস্থ রাখা কিভাবে সম্ভব? ও বুঝেছি, তুমি হলো আল্লাহর বেটা, আল্লাহ তোমার জন্ম দিয়ে পাঠিয়েছে যাতে তার ধর্মগ্রন্থটা হারানোর পরে আবার নতুন করে সেটা হেফাজতের ব্যবস্থা করতে পারে। ইহুদিরা এখন এই আকীদায় লিপ্ত হয়ে গেল। উজাইর, উজাইর কোনো নবীর নামও না, নবীও না, কিন্তু তারপরে বলতে শুরু করলো উজাইর কোনো মানুষ না, আল্লাহর পুত্র, আল্লাহ তাআলার বেটা, আল্লাহ তাআলা জন্ম দিয়ে পাঠিয়েছেন তাওরাত হেফাজত করতে। আমি চিন্তা করি আয়াতটা পড়লে একজন হাফেজ সাহেব দেখে অবস্থা, একজন হাফেজ দেখে অবস্থা, অথচ রাজশাহীর বুকে তাও নাকি এগুলো কি ওই পুলিশের কোয়ার্টার, তাই না? আসার সময় জিজ্ঞেস করলাম এত বড় বড় বিল্ডিং কি? বললো পুলিশের কোয়ার্টার। আমি বললাম যাক মাশাআল্লাহ, জায়গা মতো এসেছি। তাহলে পুলিশদের সাথে তো আমাদের বিশেষ মহব্বত আছে। এখন উপর থেকে আদেশ আসছে না, তাই হয়তো দেখলে সালাম দিবে। উপর থেকে এখন আদেশ আসলে হাত করা নিয়ে সবার আগে এগিয়ে আসবে। আবার আমাদের কাছে দোয়া হচ্ছে তো রমজানে, রমজানে রমজানে তো বন্দী হয়েছে, আর আরেক রমজানে বের হয়েছি 1টা বছর। দেখলে বলতো হুজুর রোজা রমজানের দিন বদদোয়া টদ্দোয়া দিয়েন না, কি করব বলেন, আমরা তো হুকুমের গোলাম, উপরের আদেশ, আপনারা একটু কড়া কড়া কথা না বললে পারেন না, এটা বলতো। আমি বললাম দেখেন আপনাদেরও যেমন উপর আছে আমাদেরও উপর আছে, আপনার কাছে আপনার উপরওয়ালার আদেশের দাম আছে, আমার কাছে সব উপরওয়ালার উপরওয়ালা যিনি তার আদেশের দাম আছে। আপনি যেমন আপনার উপরওয়ালার আদেশ মানার জন্য প্রয়োজনে আমার বুকে গুলি চালাতে পারবেন, আমিও আমার উপরওয়ালার আদেশ নির্দেশ রক্ষা করার জন্য প্রয়োজনে নিজের বুকও পেতে দিতে পারবো। আপনারাও চাকরি করেন, আমরাও গোলামি করি, আর গোলামির চাকরির চাইতেও বড় বিষয়, তাই না? চাকরি তো মনে চাইলে ছাড়াও যায়, গোলামি তো আর ত্যাগ করার সুযোগ নাই। আমরা আল্লাহর চাকরিজীবী না, আমরা কি? আমরা কি আল্লাহর গোলাম। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কোরআনের ভাষায় বললে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকাল দেখেন না কোন কোন ফাজিল বলে ইসলামের এইটা ভালো লাগে না, ওইটা মানি না। কোন কোন নারী বলে আরে আমার বডি আমার চয়েস। এখানে হুজুররা আবার কথা বলার কি অধিকার রাখে? এজন্য একটা ট্যাগ লাগায় দেখবেন পত্রিকায়, ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষের চর্চা হয়, বলে না? অথচ যেই পরিমাণ নারীর ফজিলত ওয়াজে বয়ান হয়, দ্বিতীয় কোনো জায়গায় এত
তো নারী নিয়ে আলোচনা হয় না। মায়ের ওয়াজ, মায়ের হক, ওয়াজ থেকে যেই পরিমাণ শুনেছেন, দ্বিতীয় কোনো জায়গা পারলে আমারে বলেন যেখান থেকে অর্ধেক পরিমাণ শুনেছেন। এত কথা বলার পরেও বলে ওয়াজ মাহফিলে নাকি নারী বিদ্বেষ, নারী বিদ্বেষ। এইটা বলবে না শাহবাগী বিদ্বেষ, এইটা বলবে না ওই সমস্ত দুশ্চরিত্রাদের বিদ্বেষ, না, নারী বিদ্বেষ। ওরাই নারীদের প্রতিনিধি সেজে বসে আছে। তো এই নারী বিদ্বেষের চর্চা হয়, বলে না কি বলে না? দলিল কি? হুজুররা কেন ওদের পোশাক নিয়ে কথা বলবে? হ্যাঁ, ওরা আমাদেরটা নিয়ে বলতে পারবে, ওরা আমাদেরটা নিয়ে ঠিটকারি মারতে পারবে, সমস্যা নাই। আমাদের মা বোনদের হিজাব নেকাব নিয়ে টানা হেঁচড়া করতে পারবে, পরীক্ষার হল থেকে পর্যন্ত বের করে দিতে পারবে। শুধুমাত্র পর্দার কারণে অনেকের চাকরি পর্যন্ত খেয়ে ছাড়বে, এতে সমস্যা নাই, এতে কারো ইজ্জত লাগবে না। আমাদের মুসলিম মা বোনদেরকে রেপ পর্যন্ত করবে, এগুলো নিয়ে নারীবাদীদের মুখে কথা আসবে না। আর আরেকজনের বানানো একটা তিল কাণ্ড, একটা টিপ কাণ্ড, এইটা নিয়ে নিরীহ পুলিশ সদস্যরে পর্যন্ত চাকরিচ্যুত করতে দ্বিধা করবে না। সব তো ওরাই ভাই, আমরা তো ভাড়াটি, আমরা তো ভেসে এসেছি। এটা ওদের মগের মূল্য করা পেয়েছে, ওরা যা বলবে তাই নাকি মানতে হবে। এই দেশের অধিকাংশ চীনের আদর্শ চায় না রাশিয়ার আদর্শ চায়। আল্লাহর কসম করে আমি বলতে পারবো, সারা দেশে ঘুরি তো, শুধু রাজশাহীর অবস্থা দেখে বলছি না, সারা দেশ সামনে রেখে আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারবো, আপনি যদি পুরো বাংলাদেশে মানুষকে, এই যে এখন গণভোট নিয়ে বহুত আলাপ হয় না, সব রাখেন, শুধু এইটার উপর একটা গণভোট করেন, জাস্ট দুইটা অপশন থাকবে, যে কোনো একটাই টিক দিবে। একটা অপশনের নাম শরিয়া, শরিয়া মানে কার আদর্শ? আল্লাহর। আর আরেকটা অপশনের নাম হলো শরিয়াহীনতা, সহজ শব্দই দিলাম, সেকুলারিজম টেকুলারিজম এইগুলা জটিল কিছু না বললাম। এক হলো শরিয়া, বা আরো সহজ করি, এক হলো আল্লাহর আইন আর আরেক হলো গায়রুল্লাহর আইন। এক হলো আল্লাহর আইন আর গায়রুল্লাহ, গায়রুল্লাহর মধ্যে সবই আছে, গায়রুল্লাহর মধ্যে সবই আছে। আমার বাপও যদি আমারে বলে নামাজ পড়তে পারবি না, এইটাও গায়রুল্লাহর আইন। আমার বউ যদি আমারে বলে দাঁড়িয়ে রাখতে পারবি না, এইটাও গায়রুল্লাহর আইন। তো জাস্ট দুইটা অপশন দিবেন, রাজশাহীবাসী, সিলেটবাসী, নওগাঁবাসী, চাপাইবাসী, তোমরা কি চাও? তোমরা কি আল্লাহর আইন চাও, নাকি তোমরা গায়রুল্লাহর আইন চাও? বাস টিক দেওয়ার অপশন। আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারবো, এই দেশের অধিকাংশ মানুষ গায়রুল্লাহর পক্ষে অবস্থান নেবে না, আল্লাহর আইনের পক্ষে অবস্থান নেবে। এমনকি কেউ যদি আমাকে বলে না আপনি মিথ্যা বলছেন, প্রকাশ্যে চ্যালেঞ্জ দিলাম, তাহলে গণভোটের আয়োজন করো, মিথ্যা প্রমাণ করো যে আমরা মিথ্যা বলছি। বাস্তবে এই দেশের মানুষ ঠিকই শরিয়ত চায়, তাদেরকে দেওয়া হয় না। ভাই, ইসলামের পক্ষে যে জাগরণ শুরু হয়েছে, কিসের বাংলাদেশ, আমেরিকায় পর্যন্ত দেখেন ট্রাম্পের ফাইজলামি আর কামে দেয় না। এটা কোনো প্রার্থীর নিজস্ব যোগ্যতা না, উগান্ডা থেকে উড়ে এসে জোরে বসেই নিজের সব উল্টে ফেলেছে, বিষয়টা এমন না। এটা হলো সারা দুনিয়ায় এই যে আল্লাহ তাআলা একটা গণজাগরণ তৈরি করে দিয়েছেন এই জেনারেশনের মধ্যে, বিশেষ করে এই যে আরবান মিডল ক্লাসের মধ্যে, বিশেষ করে যারা সচেতন, যারা পড়ালেখা করে, যারা অনলাইনেও বিচরণ করে, এদের মধ্যে ইসলাম নিয়ে জানার, ইসলামের ব্যাপারে যে আগ্রহ তৈরি হয়েছে, এর ফলাফলই এটা। এমনকি অনেক পাগলরা এই জেনারেশনটা বুঝতে পারছে না। পাগলরা বুঝবে কেমনে? পাগলিরাই তো বোঝে না বলেই তো রাজাকার শব্দ দিয়ে গালি দিল। দেশে কি গালির আকাল পড়েছিল? গালি ভুলে গেলে? কত বলাবান আছে, কত গালি টালি জানে। দু একজনের কাছ থেকে এক সপ্তাহ বা একদিনের একটা সংক্ষিপ্ত কোর্স করে নিত, দু একটা সেশন করে নিত। না, গালিটা দিতে গিয়ে এমন গালি দিল, বোঝে নাই। এই প্রজন্ম ভিন্ন জিনিস রে ভাই। এখনের বাচ্চা যারা পালেন এরা বুঝবেন, প্যারেন্টিং নিয়ে যত বই পড়েন, বাংলা, ইংলিশ, আরবি, সব ডাব্বা মারবে, আপনার সব বিদ্যা ডাব্বা মারবে। আপনার বাচ্চারে মানুষ করতে গেলে দেখবেন কোন জেনারেশন রে ভাই, জন্মের পরেই অটো গেম খেলা শিখে গিয়েছে। আপনি মোবাইলের ডাইনবাম বুঝেন না, ও একদম নারী নক্ষত্র কলকাঠি বের করে ফেলেছে। 10 বছর 12 বছরের বাচ্চা পর্যন্ত আজকাল হ্যাকিং করে। ও হ্যাকিং ঠিকভাবে বানান করতে পারবে কিনা ওইটা নিয়ে সন্দেহ হবে, অথচ হ্যাকিং করে দুনিয়া উল্টে ফেলছে। এমনকি বাচ্চাগুলোরে মায়ের দিলে আগে তো আমাদেরকে ওই যে উস্তাদরা, আমাদের যেই সময় আমরা পড়ালেখা করেছি, উস্তাদদেরকে এসে অনেকে বলতো, হুজুর পোলাটা দিয়ে গেলাম, গোস্তগুলা আপনার হাড্ডি আমার ফেরত দিলেই হবে। মানে বুঝেছেন, মারতে পুরা গোস্ত প্রয়োজনে ঝরায় ফেলান, সমস্যা নাই, হাড্ডিগুলো ফেরত দিলেই হবে। অথচ এখনকার বাচ্চাগুলোর মাইট দেওয়া লাগবে না, খালি হাত এমনি দেখালেই একদম মুখ টুক ফুলায় দেখবেন কি অবস্থা করে রেখেছে। বাচ্চাদের সাইকোলজি তো আলাদা। আসার খেয়ে পড়লেও দেখবেন প্রথমেই কাঁদে না। রাজশাহীর বাচ্চা ভিন্ন হতে পারে, আমি জানি না, কিন্তু দেখবেন আসার খেয়ে পড়লে প্রথমে কাঁদে না, আগে ডাইন বাম দেখে কেউ দেখে ফেলেছে কিনা, কারণ নজরে পড়েছে কিনা। যদি দেখে না, কেউ দেখে নাই, আরে হুদাই কান্নাকাটি করে লাভ নাই।
ঝাড়া টারা দিয়ে সুন্দর হাঁটা দিবে। যদি দেখে কেউ দেখে ফেলেছে, আরো যদি সঙ্গে সে বলে হায় 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 হলোটা কি, এই ব্যথা পাস নাই তো, দেখবেন ভ্যা ভ্যা করে এমন কান্না শুরু করেছে আসমান জমিন পুরো মাথায় তুলে ফেলেছে। তো জেনারেশন বোঝা অনেক জটিল জিনিস, বিশেষ করে আমরা যারা শিক্ষকতা করি আমাদের জন্য এটা একদম ফরজ পর্যায়ে থাকে। কারণ জেনারেশন না বুঝলে মানুষ বানাতে গিয়ে লাস্টে আর অমানুষ হবে। তা আজকের দুনিয়ায় এই যে জেনারেশন, অনেক বুড়ারা বুঝতে পারছে না, এজন্য অনেকে ভাবে শরীয়তে গালিগালাজ কইরা আলেম ওলামারে জেলে বইরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েও ছক্কা মাইরা দিবে, অথচ জানে না ওদেরকে পাবলিক ছক্কা মারার জন্য রেডি হয়ে আছে। মানুষ এখন এমন, আপনারা গালি দিলে আপনি চুপ থাকেন, আপনারা গালি দিলে আপনি চুপ থাকেন, দেখবেন মানুষ এমনভাবে আপনার প্রতি সিম্প্যাথি দেখিয়েছে যেটা কোটি টাকা ব্যয় করে আপনি আদায় করতে পারতেন না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমার কাছে মনে হয় এগুলো কারো অর্জন না, এটা আমার রবের ফয়সালা। বান্দার কোনো কিছু দিয়ে কিছু হয় না, বাকি সব তো উসিলা, বাকি সব তো উসিলা। মূলত সব করেন কে? তা আল্লাহ তাআলা চাচ্ছেন আগামীর বিশ্বটা ইসলামের বিশ্ব হোক। ওই যে বলেছিলাম, এখন অনেকে তো ভাব ধরবে আমি চাই না, আমার পোশাক যেমন মনে চাই তেমন পরবো, এটা আমার শরীর। দেখেন না, পোশাক তো পোশাক। কেউ কেউ তো বলে আমরা শরিয়া চাই না। আরে ভাই, তুমি চাওয়ার কে আর না চাওয়ার কে? তুমি কে আগে বলো না। যদি তোমার পরিচয় হয় তুমি আল্লাহর গোলাম না, আল্লাহর দাস না, আল্লাহর বান্দা না, তাহলে বাকি আলাপ শোনার ওইটার একটা দাম থাকতে পারে। কিন্তু চাকর হয়ে, গোলাম হয়ে, ভৃত্য হয়ে, দাস হয়ে তুই বেটা আবার চাওয়ার কে? গোলামের কোনো চাওয়া থাকে না, মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের বলাই গোলামের বলা, মনিবের কথাই গোলামের কথা, মনিবের ইচ্ছাই গোলামের ইচ্ছা। এমনকি ইসলামের মাসালা পড়ে দেখেন, গোলাম কামাই করলো মালিক নিজে হয় না, মনিব হয়ে যায়। এমনকি গোলাম কি করবে না করবে এটাও তার ইচ্ছা দিয়ে নির্ধারণ হয় না, মনিবের ইচ্ছাই চূড়ান্ত বলে বিবেচিত হয়। তাহলে আমরা সবাই গোলাম আমাদের রবকে। আমাদের রব যদি আল্লাহ হয়, আমি আবার আল্লাহর বিধান চাওয়ার কে আর না চাওয়ার কে? এজন্য সূরা রহমানে আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আরে আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে বললে কর, তোরে কে বলেছে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে মাস্তানি করতে? কোনো বাড়িতে ভাড়াটিয়া থাকলে মালিকের কথাই শুনে থাকা লাগে। যদি আপনি মালিকের কথা না শোনেন চলে যান, কিন্তু এখানে থাকলে তার কথা শুনেই থাকতে হবে, না হলে মালিক পুলিশ ডেকে হলেও প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করার ব্যবস্থা করতে পারবে। এই জমিনের মালিককে, বাংলাদেশের মালিককে, আমেরিকার মালিককে, গোটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চির মাটির মালিককে। বিগত দিনে ইসলামী জাগরণের কথা বললেও কেউ কেউ বলতো হুজুর প্রয়োজনে আফগান চইলা যান, প্রয়োজনে পাকিস্তান চইলা যান, প্রয়োজন সৌদি চইলা যান। এমনকি আমাদের শেখ মুর্শিদ আল্লামা বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি পাসপোর্টটা পর্যন্ত আটকে রেখেছিল জালেমরা। আর কতবার যে বলেছে, কতবার হুজুর আফগানিস্তান চইলা যান, এই দেশে বইসে এই সমস্ত ইসলামের কথা বললেন না। আমি কয়েকবার, বিশেষ করে না হলে আমার 3 বার মনে পড়ে, আমি জিজ্ঞেস করেছিলাম হুজুর আপনাকে যে আফগানিস্তান যেতে বললো পাসপোর্ট দিয়েছে? বললো না বাবা এখনো দেয়নি। আমি বললাম এটা কোনো কথা হইলো? খালি ডায়লগ মারে আফগানিস্তান চইলা যান, তাহলে পাসপোর্ট দিয়ে ভিসা লাগায় দে, এরপর নয়তো বললে সাজে পাসপোর্টটাও আটকায় রেখে বলে আফগানিস্তান চলে যান। কেন কেন আফগানিস্তান চলে যাবে কেন? এই দেশের মালিককে। তাহলে আল্লাহ যদি এই দেশের মালিক হয়, তাহলে আফগানিস্তান গিয়ে আবার আল্লাহর কথা বলা লাগবে কেন? বাংলায়ও আল্লাহ, আফগানিস্তানেও আল্লাহ, টার্কিতেও আল্লাহ, মালয়েশিয়াও আল্লাহ, আমেরিকাও আল্লাহ। পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা আল্লাহর কথা বলবে স্বাধীনভাবে। এই অধিকার বান্দাকে, গোলামকে, চাকরকে আল্লাহ নিজে দিয়েছে। কারো যদি ভালো না লাগে সে চলে যাবে পৃথিবীর বাইরে। শুধু এপার থেকে ওপারে না, এপার থেকে ওপারে না, এপার থেকে ওপারে গেলে কি হবে? চলে যাবে আমার আল্লাহর রাজত্বের বাইরে। এরপর সেখানে গিয়ে যা মনে চায় তা বলবে। যদি আল্লাহর রাজত্বে থাকে, আল্লাহর খেয়ে পরে বাঁচে, আল্লাহটা মেনেই থাকা লাগবে, না হলে সে আল্লাহ দ্রোহী বলে সাব্যস্ত হবে। রাষ্ট্রদ্রোহী হওয়া বড় অপরাধ না আল্লাহদ্রোহী হওয়া বড় অপরাধ? বলেন না, রাষ্ট্রদ্রোহী হওয়া বড় অপরাধ না আল্লাহদ্রোহী হওয়া বড় অপরাধ? কারণ আল্লাহ আকবর তো বলেছি, আল্লাহ যেহেতু সবার চাইতে বড়, তার বিরুদ্ধে বিদ্রোহ করাটাও সবার চাইতে বড়। সুতরাং আর যা করেন ভাই, আমলে তো ঘাটতি সবারই আছে, কার নাই? আমার আছে, আপনার আছে, সবার আছে। কিন্তু আল্লাহর হস্তে ইমানে ঘাটতি অন্তত তৈরি হতে দিয়েন না, ইমানে না। অনেকে দলের ভেতর ইমান ঢোকায় রাখে, তাই না?
অনেক সময় হয় না, দল চায় না বলে সে কোরআনের বিরুদ্ধেও কথা বলতে রাজি হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি জবাব দিবে আল্লাহর কাছে আমি চিন্তা করি। অনেক সময় বিভিন্ন নবীর ইজ্জত হেফাজত করতে রাস্তায় নামলে গুলি খাওয়া লাগে নাই? কিয়ামতের দিন এই গুলি খেয়ে শহীদ হওয়া ব্যক্তি আর গুলিকারী ব্যক্তিকে যখন আল্লাহ সামনাসামনি দাঁড় করাবেন, যেদিন আমার আল্লাহ একটা গরুকেও ঠকাবেন না। শিং ছিল না বলে গুতো খেয়েছে, শুধু দিতে পারে নাই। আমার আল্লাহ হাসরের ময়দানে দুইটা গরুরে উঠায়া সিংহীন গরুরে শিং দিয়া বলবেন, এবার তুই গুতা, তোর দিলের ঝাল মিটা। তো যেদিন আমার আল্লাহ একটা গরুর থেকেও ইনসাফ কায়েম করবেন, এদিন আমার আল্লাহ মাজলুমদের থেকে ইনসাফ কায়েম করবেন না। আমি খালি চিন্তা করি, আল্লাহ যখন মাজলুমকে বলবে, মাজলুম তোরে কেন মারা হলো? মাজলুম বলবে, আল্লাহ একটাই অপরাধ, তোমার দ্বীনের পক্ষে ছিলাম, তোমার কোরআনের পক্ষে ছিলাম, এজন্য আমাকে বাঁচতে দেওয়া হয় নাই। আমি চিন্তা করি সেদিন জালেমের পরিণতি কি হবে। কারণ আল্লাহ নিজেই বলবেন কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে আছিস আজকে রাজত্ব করবি, আয় সামনে। লাস্টে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব দুনিয়ার কারো না, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহর। তো আমার নবীর উপরে কোরআনটা নাজিল হলো কয় বছরে? বলেন না কয় বছরে? 23টা বছরে। কত কষ্ট হলো আমার নবীর প্রতিটা আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে। আর হবে না কেন, কোরআন তো এত ভারী। আল্লাহ বলেন, কোন পাহাড়ে যদি নাজিল করতাম ওই পাহাড়ও লোড নিতে পারতো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভরে। সূরা হাশরের শেষ রুকুতে আল্লাহ জানিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হ্যাঁ, অনেকের একটা সংশয় ভেঙে দেই। এই আলোচনা থেকে কেউ আবার ভুল মেসেজ নিতে পারেন যে, হুজুর কোরআন যদি এত জটিলই হয়, তাহলে আমাদের 7 বছরের বাচ্চাও সিনায় সহজে নিতে পারছে। কই শীতের দিনে তো ঘামে না, ও তো উটের পিঠে বসা থাকলে উট বসে না, ও তো তেলাওয়াত করতে গেলে ওর শরীর এত ভারী হয়ে যায় না, আমার নবীর এত কষ্ট হলো কেন? ছোট বাচ্চাটারও তো কোনো কষ্ট হচ্ছে না। জবাব সিম্পল, অত তাত্ত্বিক জবাবের দরকার নেই, একটা উদাহরণ দিলে জবাব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। চাঁদ দেখেছেন? রাজশাহীর আকাশে চাঁদ নাই? চাঁদ দেখেছেন? সূর্য দেখেছেন? মাশাআল্লাহ, দুটোই দেখেছেন। চাঁদেরও আলো আছে, সূর্যেরও আলো আছে। যদিও বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব আলো নাই, চাঁদের আলোটা মূলত কার আলো? ওই সূর্যেরই আলো। চাঁদের আলোটা মূলত সূর্যেরই আলো। এবার আমাকে বলেন তো রাজশাহীবাসী, আকাশে দিনে যখন সূর্য ওঠে, এখন তো আর সূর্য নাই, কিন্তু আকাশে দিনে যখন সূর্য ওঠে, সূর্যের দিকে কয় ঘন্টা তাকায়া থাকতে পারবেন? হুজুর আমাদের চোখ মজবুত, আমরা 2-4 ঘন্টা তো পারবো ইনশাআল্লাহ। কয় ঘন্টা পারবেন? আচ্ছা, ঘন্টা বাদ দিলাম, কয় মিনিট পারবেন? মিনিট বাদ দিলাম, আগামীকাল দিনে পরীক্ষামূলক 10 সেকেন্ড তাকায় থেকে দেখেন কি মজাটা যে লাগে। আর নিয়মিত তাকায় থাকলে চোখের ডাক্তার চশমা দিয়েও কুলাতে পারবে না, আপনার চোখের এর চাইতে বেশি 12টা বাজবে। অথচ চাঁদের তো আলো নয় নিজস্ব, ওই আলো তো সূর্য থেকে এসেছে। চাঁদের দিকে কয় সেকেন্ড তাকায় থাকতে পারবেন? বলবেন হুজুর সেকেন্ডের হিসাবে আইসা লাভ নাই, কয় মিনিটও না, কয় ঘন্টা বললে ওইটাও তাকায় থাকতে পারবো। এই চাঁদ দেখে কত মানুষ কবি হয়ে গেল, এই চাঁদ দেখে কত মানুষের ভেতরে দুঃখ দুর্দশা দূর হয়ে গেল, এই চাঁদ দেখে কত মানুষের খারাপ মন ভালো হয়ে গেল। এমনকি এত হাজার কবিতা লেখা হয়েছে, তাও কবিতা শেষ হয় নাই। এত হাজার সাহিত্য রচনা হয়েছে, তো সাহিত্য শেষ হয় নাই। অথচ এই আলো তো সূর্য থেকে এসেছে। পার্থক্য কি? আরবিতে বলে সূর্যের আলোটা হলো জালালি, চাঁদের আলোটা হলো জামালি। সহজে বোঝেন, কোরআন এত ভারী, আল্লাহ যদি ডাইরেক্ট আমার উপর, আপনার উপর, এই মাদ্রাসা থেকে 28টা যে বাচ্চা হাফেজ হয়েছে ওদের উপর আল্লাহ নাজিল করতো, নাম নিশানাও বাকি থাকতো না, লোড তো নিতেই পারতো না, জমিন আর বাইচাই থাকতে পারতো না। কিন্তু আল্লাহ যখন সেটা আমার নবীর উপর দিল, নবীর মাধ্যমে ফিল্টারিং হয়ে যখন আমাদের পর্যন্ত আসলো, ওই চাঁদ আর সূর্যের মতো। কোরআন খুললেও দেখবেন আমার নবীকে আল্লাহ চাঁদ বলেছেন, চাঁদ। ওয়া সিরাজাম মুনীরা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা দুইটা তাফসীর হয়, এর মধ্যে একটা তাফসীর হলো সিরাজ মানে চাঁদ, আর মুনির অর্থ আলো বিতরণকারী, আলো বিকিরণকারী চাঁদ। তো আমার নবীকে সূর্য না বলে চাঁদ কেন বললেন? কারণ ওই সূর্যেরটা যেমন নিতে পারে না, কিন্তু চাঁদ হয়ে যখন আসে চোখের নিতে কোনো কষ্ট হয় না। আল্লাহ যখন দিলেন, নেওয়ার যোগ্যতা আমাদের ছিল না, নবী যখন গ্রহণ করলেন এরপর আমাদেরকে দিলেন। আলহামদুলিল্লাহ, এখন আর নিতে কোনো কষ্ট হয় না। এজন্যই আমার নবী মানব জাতির ভেতর থেকে আমাদের উপর যেই পরিমাণ অনুগ্রহ আমাদের উপর তা রয়েছে, বাস্তবতা হলো পৃথিবীর কোনো বাপমাও সন্তানের উপর এত বড় অনুগ্রহ করতে পারে না। কারণ বাপমা তো শরীরও জন্ম দিতে পারে
পারবে, লেকিন মানুষের শরীর দিয়ে কি হবে? শরীর তো আবু জাহালেরও ছিল, শরীর তো আবু লাহাবেরও ছিল। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম আ'আজ্জানাল্লাহু বিল কোরআন, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে কোরআন দিয়ে সম্মানিত করেছেন। এজন্য যখন সেই কোরআন ছাড়বো সম্মান আর থাকবে না যেমন এখন নাই। কি সম্মান আছে আমাদের? 200 কোটি নাকি মুসলমান আছে, বাহ, বলতে তো মজাই লাগে। 1 নম্বরে খ্রিস্টান 220 কোটি, 2 নম্বরে মুসলমান, আর বাকি সব ধর্ম বহুত পরে বহুত পরে বহুত পরে। এত মুসলমান দিয়ে কি হলো? যেই সময় 313 ছিলাম তখনই যে ইজ্জত ছিল তার 1000 ভাগের 1 ভাগ ইজ্জত এখন আছে। ঢাকা শহরে পর্যন্ত কোরআন পায়ের তলায় ফেলে পিষ্ট করার দুঃসাহস দেখায়। আমার নবীরে নিয়মিত গালিগালাজ করা হয়। এমনকি আমাদের প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে ইহুদিবাদীদের দখল রয়ে যায়। আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা 2 দশকের বেশি সময় ধরে আমেরিকার কারাগারে পচে গলে মরতে থাকে। এমনকি আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর দুঃসাহস পর্যন্ত দেখানোর চেষ্টা করে। এমনকি বাংলাদেশে পর্যন্ত বসে কেউ কেউ জয় শ্রীরাম বলে হিন্দুত্ববাদের পক্ষে জয়গান তুলে এই দেশকেও ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর দুঃস্বপ্ন দেখে। কি হলো এত সংখ্যায় বেড়ে? কি হলো? এখনো আমাদের স্লোগান এতেই সীমাবদ্ধ থাকে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খালি ঘরের মধ্যে জ্বালালেই চলবে, মাশাআল্লাহ, এর বাইরে আর লাগবে না। ঘরের মধ্যে আলো জ্বালায় তালা মাইরা রাইখা দাও, বাইরে আলো গেলে ঝামেলা আছে। এখনো পর্যন্ত স্লোগানটাই ব্যাপক হয় নাই, কারণ স্লোগান ব্যাপক করলে আব্বু যদি মাইন্ড করে। বাস্তবতা এটা নাকি এটা না? আল্লাহ আমাদেরকে ভণ্ডামি থেকে হেফাজত করুন। সব কথার মূল কথা, আল্লাহ কত সহজ করলেন আমাদের জন্য। আর একটা উদাহরণ দেই, সেই উদাহরণের সঙ্গে প্রাসঙ্গিক। তাওরাত নিয়ে একটা উদাহরণ তো দিলাম। জাবুরের নাম শুনেছেন? জাবুর নাম শোনেন নাই? তাওরাত, জাবুর, ইনজিল নামগুলো তো শোনার কথা। জাবুর দিয়েছিলেন আল্লাহ কোন নবীকে? দাউদ আলাইহিস সালামকে। আতাইনা দাউদ জাবুরা। দাউদ নবীর ছেলের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। তার আল্লাহ আলাদা কোনো কিতাব দেন নাই, বাপের কিতাবই তিনি প্রচার করতেন, জাবুরের প্রচারক ছিলেন। একদিন, লম্বা ঘটনায় যাচ্ছি না, শুধু মূল পয়েন্টে ফোকাস করছি। একদিন সংবাদ আসলো রানী বিলকিস তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে নবী সুলাইমানের কাছে আসছেন। আল্লাহ নবী সুলাইমান চাইলেন বিলকিসরে একটু সারপ্রাইজ দিই, একটু চমকায় দিই, এমন কিছু দেখাবো যেটা দেখেও বুঝবে আমি সাধারণ কোনো রাজা না, সাধারণ কোনো বাদশা না, আমি আল্লাহর একজন নবী। আমার সঙ্গে টক্কর দেওয়া ও কেন আর 14 গোষ্ঠীরও সাধ্যের কথা না। নবী চাইলেন কি দিয়ে দেওয়া যায়? রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, খুবই নাম করা। থাকে না এক এক দেশে এক একটা কোহিনুর পাথর যেমন খুব নাম করা, ওরকম ওই জামান রানী বিলকিসের সিংহাসন খুবই দামি, খুবই নাম করা। নবী চাইলেন রানী বিলকিস তো রওনা করে অনেক এগিয়ে এসেছে, ও আসার আগে ওর সিংহাসন এনে হাজির করবেন। ও আসার পর এটা ওকে দেখাবেন, মূল আগের মতো রেখে না, হালকা একটু পরিবর্তন করে ওরা দেখাবেন, ও চিনতে পারে কিনা। যদি পারে এটা ওর জন্য এমন সারপ্রাইজ হবে, বড় বড় ওয়াজ নসিহত করা লাগবে না। এই মুজিজা দেখেই সে সহজেই ইসলামের ব্যাপারে আকৃষ্ট হবে। যেমন আমাদেরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছেন, কত সহজ, নবীরে পাই নাই, নবীর মুজিজা আল্লাহ আমাদের মধ্যে আজও রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। সেই মুজিজার নাম কি? আমার নবীর সবচাইতে বড় মুজিজা চাঁদ 2 টুকরা হওয়া না। আমার নবীর সবচাইতে বড় মুজিজা আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়া না। আমার নবীর সবচাইতে মুজিজা আলী রাদিয়াল্লাহু আনহু চোখে থুতু দিয়েছেন আর চোখ ভালো হয়ে গিয়েছে, সেটা না। আমার নবীর সবচাইতে মুজিজা আবু বকরকে সাপে কামড়িয়েছে, থুতু লাগিয়ে দিয়েছেন, সুস্থ হয়ে যাওয়া না। আমার নবীর সবচাইতে বড় মুজিজা ঘর ঘেরাও করেছে, হেঁটে চলে গিয়েছেন, এটা না। আমার নবীর সবচাইতে বড় মুজিজা রাতের সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে একদম রবের সঙ্গে কথাবার্তা বলে আবার ফিরে এসেছেন, এটা না। আমার নবীর সবচাইতে বড় মুজিজাই হলো কোরআন, যেটা নবী নিজেই স্পষ্ট বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিথলুহু আমানা আলাইহিল বাশার আলা ইন্নী উতিতুল কোরআন। আমার নবী স্পষ্ট বলেছেন। তো এখন আল্লাহ তাআলা নবীরে দেখার তৌফিক না দিলেও সেই মুজিজা কিন্তু দেখার তৌফিক দিয়েছেন, যার কারণে চাঁদ 2 টুকরা হতে দেখে কয়জন কালেমা পড়েছে। আর কোরআন দেখে দুনিয়ার বুকে কত হাজার না কত লাখো লাখো বেঈমানও মুসলমান হয়েছে। এমনকি যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, কোনো হুজুরের ওয়াজ লাগে নাই, কোনো তবলিগকারীর তবলিগ লাগে নাই, কোনো পীর সাহেবের আলাদা মেহনত লাগে নাই, সির্ফ কোরআনের আয়াত পড়েই মুসলমান হতে রেডি হয়ে গেছে। এত বড় মুজিজা আল্লাহ দিয়েছেন। তো এখন নবীর কাছে তো আছে জাবুর, নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জাবুর, তো তিনি চাইলেন ওরে একটা স্পেশাল ভাবে চমকে দিবেন। তিনি তার রাজদরবারে যারা আছে জিজ্ঞেস করলেন, এই শোনো, আমি চাই রানী বিলকিসের সিংহাসন এখানে আনতে, কে এনে দিতে পারবা বলো? তো এই প্রস্তাব দিলে মানুষ আগে রাজি হবে না জিন আগে রাজি হবে?
এটা তো বোঝেনি। আর নবী সুলাইমান তো খালি মানুষের রাজা না, মানুষ তো আছেই, খালি ছোট একটা দেশেরও না। ফেরাউন মিশরের বাদশা, নমরুদ এক দেশের বাদশা, অপরদিকে নবী সুলাইমান সারা দুনিয়ার বাদশা। শুধু দুনিয়াই শেষ না, জিনের বাদশা, পাখির বাদশা, পিঁপড়ার বাদশা, বাতাসেরও বাদশা। বাতাসও তার কথা শোনে, তাজরিবি আমরিহি রুখাআন হাইসু আসাব। এমনকি সব বাদ দেন, শয়তানেরও বাদশা। ও শায়াতিনা কুল্লা বান্নাইম ওয়া গাওয়াত, শয়তানরে বলে এই যা সমুদ্র থেকে মুক্তা নিয়ে আয়, ওইটা পর্যন্ত এনে হাজির করে। কি ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কি আজীব ক্ষমতা। তো এখন তিনি যখন বলেন কে আছো, রানী বিলকিসের সিংহাসন হাজির করবা, আমি যদি আপনাদের বলি কে আছো, নিজের জায়গায় বৈশা থাইকা মাইকে সুইচ অফ করবা, কে রাজি হতে পারবেন? কে? কিন্তু 2-4টা জিন যদি থাকে আপনাদের চিবায় চাপায়, থাকতেই পারে। ওয়াজ মাহফিলকে খেলে মানুষ শোনে, জিন শোনে না? শুনতেই তো পারে, স্বাভাবিক ব্যাপার। ওদেরও তো ওয়াজের দরকার আছে, ওদেরও তো পড়ালেখার দরকার আছে। তো এখন আমি যদি বলি কোনো জিন যদি থাকে, দেখা যাবে হয়তো হাত লম্বা করে দিয়েছে, ওইখান থেকে এখানে সুইচ ঠিকই অফ করেছে। তো নবী বললেন কে আছো, রানী বিলকিসের সিংহাসন আনবা। কোরআনে আছে 19 নম্বর পারা সূরা নামলের আয়াত, ক্বালা ইফরিতুম মিনাল জিন। ইফরিত মানে হলো বিশাল দেহি জিন, সহজে বোঝার জন্য বলতে পারি দৈত্য জিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন, এক দৈত্য জিন দাঁড়ায় বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে নবী সুলাইমান, এই যে বৈঠকে আপনি বসেছেন, বৈঠক শেষ করে ওঠার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। খুব খারাপ অফার না। বৈঠক কয় মিনিটে চলবে? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এর মধ্যে এনে হাজির করবে। তাহলে এটাও তো বিশাল ব্যাপার না? আসলেই তো বিশাল একটা ব্যাপার। তো এখন সাথে এটাও জোরে দিল, ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। ভাইবেন না মিথ্যা কথা বলছি, আমি এ ব্যাপারে পরিপূর্ণ ক্ষমতাবান এবং পরিপূর্ণ আমানতদার। মানে আমি শুধু চাপা মারছি না, চাপা না। তো নির্বাচনের আগে বলবো দেশ চালাবো মদিনার সনদ দিয়ে, এরপর বলবো আরে আমার কি এই হ্যাডম আছে, আমার দলের নেতা কর্মীরাই তো তাহলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এজন্য যদিও বলেছিলাম মদিনা সনদ, আপাতত বইঝা নাও দিল্লি সনদ। এরকম কোনো ব্যাপার তো আর নাই। সে তো আর মিথ্যা বলবে না, সে বললো যে আমার এই ক্ষমতা আছে, আমি যা বলছি সেইটাই আনবো। এমন না সিটি গোল্ড আইনা অরিজিনাল গোল্ড বইলা চালায় দিব, আনবো সিটি গোল্ড, এরপর বলবো এটা হলো 24 ক্যারেটের খাঁটি সোনা। না, এমন না, ওই রানী বিলকিসেরটাই আনবো, অন্য কোনোটা না। এবং আমার আমানতদারি আছে, আমি বাটপারি করব না। তো নবী কিন্তু চাইলে রাজি হতে পারতেন না? নবী বললেন না, এত দেরি করলে হবে না, আরো দ্রুত চাই। জিন ফেল। এবার এক মানুষ দাঁড়ালো। কেমন মানুষ? আল্লাহ তার নাম বলেন নাই, আল্লাহ তাআলা শুধু তার গুণ বলেছেন। গুণ, ব্যক্তির নাম বড় না গুণ বড়? আরে নাম বড় না গুণ বড়? নাম হলো লাল মিয়া, চেহারা হলো কাইল্লা। তো নাম দিয়া কি হবে রে ভাই? এজন্য বাংলায় বলে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, স্বাভাবিক ব্যাপার। তো এখন আল্লাহ নাম বলেন, গুণ বললেন। কি গুণ? ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এবার সে দাঁড়িয়ে বলল, যার কাছে রয়েছে কিতাবের ইলম, যার কাছে রয়েছে কিতাবের ইলম। কোন কিতাব? কোরআনের? না, কোরআন তো আসেই নাই, আমার নবীও তো তখন আসেন নাই। তাহলে কোন কিতাব? ওই জামানার আসমানি কিতাবের নাম জাবুর। আমরা বলেন জাবুরের দাম বেশি না কোরআনের দাম বেশি? জাবুরের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে জাবুরের ইলম ছিল তার, ওইটা বুঝেন। তাহলে কোরআনেরটা এমনি বুঝতে পারবেন, কারণ ছোটটা বুঝলে বড়টা এমনি বুঝে আসে। অনেক সময় লোকে বলে না, তুই কি রে, তোর বাপ রে আমি চড়াইছি, চর মারছি, আর তুই কি বড় বড় কথা বলস। মানে ওইটা বুঝলে এটার বোঝা লাগে না, এমনি চলে। তো যার কাছে কিতাবের ইলম ছিল সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে নবী সুলাইমান, আপনার চোখের পলক পড়ার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। শুধু বলে শেষ না, আসলে হাজির করেছেও। শুধু বলে শেষ না, হাজির করেছেও। চোখের পলক পড়তে 10-20 মিনিট তো মোটামুটি লাগে না? সেকেন্ডের ব্যাপার, এর মধ্যে না হাজির করেছে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, নবী যখন দেখলেন রানী বিলকিসের সিংহাসন তার কাছে রাখা, এই যুগ হলে কি করতো? বলতো তাড়াতাড়ি ছবি তোল, তাড়াতাড়ি লাইভ দে, তাড়াতাড়ি সাংবাদিক ডাক। আমাদের সফলতা জ্ঞান বিজ্ঞানে, আমাদের সরকারের অর্জন সারা দুনিয়াকে দেখাতে হবে না? এই জন্য প্রতিদিন আমরা ওই যখন বিমানে সফর করি,
খালি দেখি থার্ড টার্মিনাল, থার্ড টার্মিনাল, থার্ড টার্মিনাল, ওই 3 নম্বর একটা টার্মিনাল উদ্বোধন হয়ে আছে না, যেই কয়বার বিশ্বাস করেন সামনে দিয়ে আসে, আমি চিন্তা করি হায় রে আল্লাহ, উদ্বোধন হইল কবে? 1 বছর গেল, 2 বছর গেল, 2.5 বছর হতে চললো, বা আরো বেশিও মনে হয়েছে, এখনো ভেতরে একবার ঢুকতেই পারলাম না। এই উদ্বোধন দিয়ে কি লাভ হলো? লাভ হয়েছে। আল্লাহ তাআলা অনেক বুজুর্গ বান্দারে অনেক কিছু বোঝার তৌফিক দান করে। অনেকে দেখবেন মরার আগে কেমনে বুঝে যে মনে হয় মরবে, সবার থেকে বিদায় টিদায় নেয়, শেষের জীবনে খুব ভালো আমল টামল করে, এরপর সুন্দরভাবে মরে। আল্লাহ মনে হয় কাউরে কাউরে বোঝার তৌফিক দিয়েছিল, আগামীতে দৌড়ানি খাওয়া লাগলেও লাগতে পারে। এজন্য শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজে দেরি করতে নাই, কামটা আগেই সাইরা নেই। এজন্য দেখেন না, দিনের ভোটর আগে হতো, দিনের ভোটর রাতে হতো, হতো না বাংলাদেশে? কেন? আমার কাছে সুন্দর ব্যাখ্যা আছে, আসলে সুন্দর ব্যাখ্যা। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে আসেন কখন? দিনের বেলায়? না না না, রাতের বেলায়। কোন টাইমে? তাও রাতের শেষ ভাগে, রাতের শেষ ভাগে। ওই সময় আল্লাহ এসে বলে, বান্দা তোর কি লাগবে বল, ক্ষমা লাগলে ক্ষমা করব, তোর যদি ঋণ থাকে বল, ঋণ পরিশোধের ব্যবস্থা করব, সুস্থতা লাগলে বল, আমি সুস্থতা দিব, রিজিক লাগলে বল, আমি রিজিক দিব। তো ওই সময় যদি ব্যালটে সিলমাইরা বলা যায় আল্লাহ আর কিছু না, আর কিছু না, খালি ক্ষমতা লাগবে, ক্ষমতা, খারাপ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যদি নেক নজর দেয়, আলহামদুলিল্লাহ, এটাই তো বান্দার জন্য বিরাট প্রাপ্য বটে। এজন্য কথাই আছে, শুভ কাজে দেরি করতে নাই, শুভ কাজে দেরি করতে নাই। তো এই জামানায় হলো এগুলোই করতো না? করতো। বলছেন আশপাশে কথা না বললে ভালো। এই জামানায় হলে এগুলোই করতো। কিন্তু নবী সুলাইমান এই জামানায় হলে করতো। আরেকটা উদাহরণ দেই, আমার কথায় কষ্ট পাবেন, এটা সমস্যার কিছু না। এজন্য নিয়ম হলো, কোন আলোচকের দাওয়াত দিল, আগ থেকে আইডিয়া রাখা ভালো যে তিনি কি মধু দিবেন নাকি তিতা কিছু দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 2-4টা বন্ধুর নাম বলতে পারবেন? তেমন পারবেন না। কেন জানেন? হক কথা তিতাই হয়, হক কথা তিতাই হয়। এটা যিনি কথা বলেন তার দোষ না, যে শোনে তার দোষ। ভেতরে মুনাফিকি থাকলে অনেক সময় ভালো জিনিসও খারাপ লাগে। জ্বর হলে মিঠা খাবারও তিতা লাগে, তাই না? জ্বর হলে মিঠা খাবারও তিতা লাগে। আবার বাদুর দিনের আলো দেখে না, সূর্যের আলো দেখে না, ওর কাছে সূর্যটাও বড় মন্দ মন্দ লাগে। ভাই, এটা সূর্যের দোষ না, এটা বাদুরের চোখের দোষ। কারো কাছে যদি হক কথা শুনলেও তীরের মতো বুকে বেঁধে, বুঝবেন ভেতরে কিছুটা হলেও ঝামেলা রয়ে গেছে। মরার আগে আল্লাহ আমাদের ওই ঝামেলাগুলো দূর করার তৌফিক দান করুন। তো এই জামানায় তো আমরা নিজেরা করার চাইতে মানুষকে দেখাতে বেশি চাই। আমার সবচেয়ে কষ্ট লেগেছে, ওই হজ উমরায় গেলে একটা কমন দৃশ্য দেখবেন, বা টিভি চালু করলেও ওই যদি চ্যানেল দেখেন মক্কার দৃশ্য কমন দেখবেন এমন কোনো জায়গা বাকি নেই যেখানে মানুষের হাতে মোবাইলটা ধরা নাই। নামাজের মধ্যেও লাইভ চলছে, তওয়াফের মধ্যেও লাইভ চলছে। হাজরে আসওয়াদ চুমু দেওয়ার চান্স পেলে যদি ভিড় একটু কম থেকে ওইখানেও ক্লিক একটা নেওয়ার চেষ্টা করে, মুখটা লাগায় ক্লিক নিবে। মানে ও যে একটা বিশাল কাজ করেছে এটা জাতিরে দেখাতে হবে। লজ্জার বিষয়, নবীর রওজা জিয়ারতের সুযোগ তো কমই মেলে। ওই রওজার সামনে যাওয়া পর্যন্ত লাইভ, টিকটক, এই হাবিজাবি এগুলো পর্যন্ত চলতে থাকে। এমনভাবে মোবাইল আমাদের সব কিছু নষ্ট করেছে। এগুলো না দেখালে কেমন যেন ইবাদতে পূর্ণতা পায় না। কয়দিন আগে এক এলাকায় মাহফিলে গেলাম, এক দোকানের নাম, মুদি দোকান, পুরো নাম আমি না বলি, এলাকার নামও না বলি, দোকানের নামের মূল শব্দ, প্রথম শব্দ হলো ডাবল হাজি। আমার জীবনে আমি এর আগে কখনো শব্দটা দেখি নাই। সিঙ্গেল হাজি, ট্রিপল হাজি, মাল্টিপল হাজি, এগুলো আমি দেখি নাই। প্রথম দেখলাম ডাবল হাজি, দেখে আমার খুব অবাক লাগলো, এইটা আবার কি রে ভাই? ডাবল হাজি তো কোনো নাম হওয়ার কথা না, এটা তো একটা গুণ হওয়ার কথা। আচ্ছা, তাহলে ডাবল কি লেগা? সিঙ্গেল বদলে ডাবল কি লেগা? আমার কাছে মনে হলো, আমি সহি ব্যাখ্যা জানি না, ওই আল্লাহর বান্দার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয় নাই, আন্দাজে অকাট্য দাবি করা উচিত না, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমার ধারণা ভুলও হতে পারে, আমার কাছে মনে হয়েছে শুধু হাজি যদি লেখে, হাজি বা আল হাজ, মানুষ বুঝবে কিভাবে যে ওনার অনেক পয়সা আছে। একবার না, আল্লাহর বান্দা দুইবার সৌদি আরবে গিয়েছে, এটা শুধু হাজি লিখলে তো বুঝে আসবে না। এই জন্য ডাবল হাজি, সামনে আরেকবার যেতে পারলে ট্রিপল হাজি, এরপর আরো যেতে পারলে যত যাবে সামনে লকব বাড়বে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? উনি একজনকে জিজ্ঞেস করলেন, মুরব্বী মানুষ, মুরব্বী আপনার নাম কি? হুজুর আমার নাম অমুক হাজি সাহেব। আপনার নাম কি? আপনারা তো চিনলাম না হুজুর, আপনার নাম কি? আগের জামানা তো চেহারা এত ভাইরাল ছিল না, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম নামাজি আশরাফ আলী সাহেব। বললো, হুজুর এরকম নাম তো শুনি নাই, নামাজি এটা কি আপনার নাম? বললো, না না, এটা আমার নাম না। হাজি কি আপনার নাম? না, এটা আমার নাম না। তাহলে হাজি বললেন কেন?
না, আল্লাহ তাআলা আমারে হজ করার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, এজন্য হাজি বলি। কয়বার করেছেন? হুজুর একবার। আমি নামাজ পড়ি কয়বার? হুজুর মানুষ যেহেতু দিনে তো মনে হয় 5 বার ফরজ নামাজ পড়েন। সারা জীবন একবার হজ কইরা নামের আগে হাজি বলতে পারবেন? আর আমি ডেইলি 5 বার ফরজ নামাজ সুন্নাত নফল বাদই দিলাম, পইরাও আমি নামাজই আশরাফ আলী বলতে পারবো না। কেন? নামাজ পড়তে পয়সা লাগে না, আর হজ করতে অনেক পয়সা লাগে, তাই না মুরব্বী, তাই না? তিনি জিজ্ঞেস করলেন, তার মানে এই নামের মধ্যেই রয়েছে ধান্ধা, এবাদত না, এবাদত না। কারণ এবাদত হলে মানুষ নাম বলতো, আমার নাম জানো? আমার নাম নামাজি, রোজাদার, জাকাতদাতা, আলহাজ আলী হাসান উসামা, এভাবে বলার চেষ্টা করতো। তো বাকি কোনো কিছু বলে না, খালি খালি হাজিটা কেন বলে? কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না, হজ করতে তো বহুত পয়সা লাগে, এমনকি কোরবানি দিতে অত লাগে না, জাকাত দিতে অত লাগে না, হজ করতে তো বহুত বহুত পয়সা লাগে। দুনিয়ারা জানাতে হবে না মই কি হনুরে। কেউ কষ্ট পায়েন না, সবাই এক নিয়াতে লিখবে জরুরি না, কিন্তু এইরকম একটা ব্যাপার স্যাপার থাকলেও থাকতে পারে। তো নবী সুলাইমান এটা দেখার পর কোনো গর্বে টর্বে গেলেন না, তিনি বললেন, হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার কিছুই না, এটা আমার রবের দয়া, রবের অনুগ্রহ, রবের ভিক্ষা। লিয়াবলুয়ানি, রব আমাকে পরীক্ষা করতে চায়। আশকুরা মাকফুর, আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি অকৃতজ্ঞ হই? আমার শেষ বার্তা, সব আলোচনা থেকে আমরা একটা বার্তা বোঝার কথা, মূলত সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আমরা তো জাস্ট ওসিলা। আমার বাচ্চারে আল্লাহর কসম আমি খাওয়াই না, আল্লাহ খাওয়াই, আমি ওসিলা। আমার বাচ্চারে আমি জীবন দেই নাই, আমি জীবন দেই নাই, আমি হয়েছি তার জীবন প্রাপ্তির বাহ্যিক একটা ওসিলা। জগতের মানুষ হতে পারে জাস্ট ওসিলা, মূলত সব করেন কে? আচ্ছা, আমার আল্লাহকে বেলালের রক্ত না ঝরিয়ে, আমার আল্লাহকে আমার নবীর রক্ত না ঝরিয়ে, আমার আল্লাহকে হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো, এই দৃশ্যের অবতারণ না করিয়ে ইসলামকে জিন্দা করতে পারতেন নাকি পারতেন না? তাহলে বদর লাগলো কেন? উহুদ লাগলো কেন? খন্দক লাগলো কেন? তাবুক লাগলো কেন? হুনাইন লাগলো কেন? ফাতে মক্কা লাগলো কেন? এগুলো ছিল ওসিলা। তাহলে সব করেন কে? আর আমাদের কাজ কি? আমাদেরকে হতে হবে ওসিলা। ইসলামকে দুনিয়াতে জিন্দা করবেন কে? আপনাদের কষ্টের কথাই এবার বইলা ফেলাই, এটা অনেকের কষ্ট লাগবে আর কি। ইসলামকে পৃথিবীতে জিন্দা করবেন কে? আমরা সবাই মরে গেলে ইসলাম থেমে যাবে, আমরা সবাই বসে গেলে ইসলাম থেমে যাবে। আরে আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়েও তার দুশ্মনকে সাহায্য করতে পারে। আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়ে, কি পাখি? আবার তো কিরামান শব্দের অর্থই সম্মানিত। আর কাতিবিন মানে কি? কাতিবিন মানে লেখক, রাইটার। মানে তারা যে সংরক্ষণ করে সবকিছু, খালি মাথায় রাখে, ব্রেইনে রাখে এমন না, লিখে 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 সব সংরক্ষণ করে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা সবই জানে। তাহলে কিরামানকে নাম হলো নাকি সম্মানিত? কাতিবিনকে নাম হলো নাকি লেখক? এমনকি মজার বিষয় কি জানেন? আরবি ব্যাকরণ কেউ জানলে বুঝবেন, না হলে একটু কেমন কেমন লাগবে। ভাষার মধ্যে এক বচন বহু বচন আছে না? আরবি ভাষায় বচন আর একটা বেশি আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে বহু বচন মানে অন্তত 3 আর নিচে না। বহু বচন মানে কত? 3, অন্তত 3 আর নিচে না। আল্লাহ বললেন কিরামান কাতিবিন, যে বললেন কিরামান শব্দটা বহু বচন, কাতিবিন শব্দটা বহু বচন। তা আরবি ব্যাকরণ সামনে রাখলে কিরামানকে একজন হবে না অন্তত 3 জন হবে? কাতিবিনকে একজন হবে না অন্তত 3 জন হবে? সর্বনিম্ন 3, বেশি বহুত, একদম আল্লাহ যা চাই তাই হতে পারে। আল্লাহ কিছু ঠিক করে দিল না, আমরা ঠিক করে দিলাম। কাতিবিন সাহেব কেমন আছেন? জনাব কিরামান সাহেব কিয়ামতের দিন আমাদের পক্ষে একটু বইলেন টইলেন, আন্দাজে আন্দাজে নাম বানাই। আরো কত কিছু জানতাম ছোটবেলায়, লবণ খাওয়ার আগে পড়তাম হানি আম্মারি আ, এটা লবণ খাওয়ার দোয়া হিসাবে জানতাম। আর কত জাল হাদিস মুখস্থ করেছিলাম। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তর চেয়েও পবিত্র, নাউজুবিল্লাহ মিন যালিক। দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা তো বহুত স্কুলের দেয়ালেও লেখা থাকে। কয় নম্বর অঙ্গ? ইমানের 77টা অঙ্গ তো শিখেছো তোমরা বাবাজিরা, এটা কয় নাম্বার অঙ্গ? অথবা ছোটবেলায় যে ইমানের ঘোষণা দিলা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, দেশ গেল কই রে ভাই? আবার কোন দেশ? কোন দেশ? 47-এর আগেরটা না 71-এর আগেরটা না 71-এর পরেরটা? নাকি ইমানও আবার কয় বছর পর পর অ্যান্ড্রয়েডের মতো আপডেট হয়, আইওএস এর মতো আপডেট হয়? 47-এর আগে পুরোটা মহব্বত করে ইমানের অঙ্গ। যদি তুমি পুরোটারে মহব্বত না করো তুমি বেঈমান। আর 71-এর পর এখন আবার ইমান রে কাইটা ফেলতে হবে। ওইটারে মহব্বত করলে তুমি বেঈমান, আর এইটারে মহব্বত না করলে তুমি বেঈমান। 71-এর পর আবার কাটতে হবে ওইটারে মহব্বত। এইরকম ভাগাভাগি করে কোনো সুযোগ আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এখন বলবেন দেশকে কি মহব্বত লাগবে না? সেটা ন্যাচারাল ভাবেই মানুষ করবে, কারণ দেশের খালেক কে? এই মাটির স্রষ্টা কে?
তা আল্লাহর সৃষ্টিরে আল্লাহর বান্দে এমনি মহব্বত করবে, মহব্বত করি বলেই তো আলো জ্বালাতে চাই, মহব্বত করি বলেই তো ইসলামের রঙে রাগাতে চাই। কারণ ইসলাম না আসলে এই দেশে শান্তি আসবে না, ইসলাম না আসলে এই দেশে মুক্তি আসবে না। কারণ ইবলিসের হাতে শান্তি নাই, শয়তানের হাতে শান্তি নাই, নরেন্দ্র মোদীর হাতে শান্তি নাই, ট্রাম্পের হাতে শান্তি নাই, নেতানিয়াহুর হাতে শান্তি নাই। শান্তি একজনের হাতে, সুখ একজনের হাতে, সমস্ত কিছু একজনের হাতে। তিনি কে? সুতরাং তারে নারাজ করে শান্তি পাওয়া যাবে না, আর তিনি রাজি হলে অশান্তিতে থাকা লাগবে না। সব কথার মূল কথা, সব করেন কে? আমাদেরকে হতে হবে ওসিলা। সব করবেন কে? আমাদেরকে হতে হবে। কোরআন হেফাজত করবেন কে? তাহলে আমি হাফেজ কিল্লেগা। কোরআন হেফাজত করবেন আল্লাহ। হাফেজ মানে হেফাজতকারী, হাফেজ শব্দের অর্থই হেফাজতকারী। কোরআন হেফাজত করবেন কে? আমি আবার হাফেজ হচ্ছে কি লেগা? আমি ইনশাআল্লাহ আমার সিনাকে বানাবো ওসিলা, আমার কপাল খুলে যাবে। আগামী দিন ইসলামকে বিজয়ী করবেন কে? তাহলে খালেদ বিন ওয়ালিদের কাজ কি? তাহলে অন্যান্য সাহাবীদের কাজ কি? তারা হবে ওসিলা। কারো হাতে বিজয় না, নবীর হাতেও বিজয় না, বিজয়ের মালিক কে? তাহলে আমি আপনাদেরকে দাওয়াতটাই দিতে চাই, আসেন না আমরা আগামী দিনে ইসলামের বিজয়ের ওসিলা হই। রাজি আছেন ইনশাআল্লাহ? একদিন না একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে উড়বে। একদিন না একদিন গোটা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমার নবীর আদর্শ প্রবেশ করবেই করবে। আপনি বলতে পারেন এত কনফিডেন্স পেলেন কিভাবে? কনফিডেন্স পেয়েছে কোরআন থেকে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, মনোবল হারাবানা, ওয়ালা তাহজানু, দুঃখ করবা না, ওয়া আনতুমুল আলাউন, তোমরা ঈমানদাররাই হওয়া বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হতে পারো। কনফিডেন্স পেয়েছে নবীর হাদিস থেকে। নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, আল্লাহ গোটা জমিনকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সব দেখেছি, বাংলাও দেখেছি, আমেরিকাও দেখেছি, গোটা জমিন পূর্ব থেকে পশ্চিম সব দেখেছি। শীঘ্রই আমার উম্মতের রাজত্বই পুরো অঞ্চলে পৌঁছে যাবে। আমার নবী বলেন শহর বা গ্রামে, কাঁচা বা পাকা, এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবেন না। তো নবী যেহেতু বলেছেন, আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় কেউ থামাতে পারবে না। যদি ইসলামকে কেউ থামাতে পারতো, আমার নবীর ওয়াফাতের পরেই থামায় দিত। যদি ইসলামকে কেউ দমাতে পারতো, সাহাবা যুগের পরেই ইসলামকে নিশ্চিহ্ন করে দিত। যদি ইসলামকে কেউ পৃথিবী থেকে সরাতে পারতো, ইমাম আবু হানিফা লাশ হওয়ার পরে, ইমাম আহমদ জেলে মাইর খাওয়ার পরে, ইমাম শাফি জেলে ঢোকার পরে, ইমাম মালিক মদিনার অলিতে গলিতে তার মুখে চুনকালি লাগিয়ে ঘোরানোর পরে, এমনকি ইমাম ইবনে তাইমিয়া কারাগারে লাশ হওয়ার পরে ইসলামের নাম নিশানা হারায় যেত। কিন্তু কারবালায় যেহেতু হারে নাই, বারাকোটে যেহেতু হারে নাই, কখনো কোনো ময়দানে যেহেতু ইসলামকে ঠেকায় রাখা যায় নাই, সুতরাং ১৫০০ বছর যেহেতু হয়েছে, আগামী তো আর কোনো বাপের বেটা যতই চেষ্টা করুক পারবে না ইসলামকে দমায় রাখতে। যেই দিনের বিজয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই দিনকে দমাবে কিভাবে? আমাদেরকে বাড়তে পারবে। আমরা মরলেই বাকি আসবে যাবে। আরে আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালে যদি দিনের জন্য চল লাগতে পারে, আমার গালেও লাগতে পারবে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না? যদি আল্লাহ নবীর গলায় নামাজ পড়া অবস্থায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হতে পারে, তা আমার গলায় চাদর পেঁচালেই বাকি আসবে যাবে। আরে আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর দাঁত যদি জিহাদের ময়দানে শহীদ হতে পারে, আমার সব দাঁতও দ্বীনের জন্য কোরবান হতে পারবে। আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? যদি জিহাদের ময়দানে ক্ষুধার জ্বালায় আমার নবী তার পেটে পাথর বাঁধতে পারে, আমার পেটে পাথর বাঁধলেই বা কি হবে? আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না? আরে আল্লাহর নবীর আঙ্গুল যদি জিহাদের ময়দানে দ্বীনের জন্য কাটা যেতে পারে, আমার আঙ্গুল না আমার কল্লা প্রয়োজনে কাটা যেতে পারবে। আমার বাপ চাচা নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। তো দ্বীনের জন্য যদি আমার ফ্যামিলি কোরবান হওয়া লাগে, হবে। দ্বীনের জন্য যদি হাতে হাত করা পড়া লাগে, হবে। দ্বীনের জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে যেতে হয়, তাতেই বা কি সমস্যা হয়েছে? যেই দিন আল্লাহ দিয়েছেন, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই দিনকে হেফাজত করে যেতে হবেই হবে। যেই দিনের গোড়ায় নবীর রক্ত আছে, যেই দিনের গোড়ায় ৫২,০০০ শহীদ সাহাবীর রক্ত আছে, সেই দিনের গোড়ায় আমার রক্ত ঝরলে আমার লসটা কি হয়েছে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। জান্নাতের সবুজ পাখির ভেতর রূহটা নিয়ে আল্লাহ ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিবে। রিমান্ডে বহুত চাপ প্রয়োগ করেছে আমার উপরে, যেই নামে কিতাব লিখলেন কোন দুঃখে জান্নাতে সবুজ পাখি। আমি বলেছি প্রত্যেক মুমিনের মাথার মধ্যে ঢুকায় দেওয়ার স্বপ্ন দেখি, তার জীবনের সব
স্বপ্ন একটাই হবে, না দুনিয়ায় বড় গাড়ি বাড়ি করা না, দুনিয়ায় বহুত কিছু পাওয়া না, বরং সেই স্বপ্ন দেখবে যেই স্বপ্নের জন্য শহীদ জান্নাত পর্যন্ত ছেড়ে চলে আসতে চাইবে। আপনারা জানেন জান্নাতে একবার কেউ গেলে দ্বিতীয়বার ভুলেও দুনিয়া আসতে চাইবে না, দ্বিতীয়বার ভুলেও না। আল্লাহ যদি বলে তোর আমেরিকার প্রেসিডেন্ট বানাবো, মেয়র না প্রেসিডেন্ট বানাবো, যাবি না? আল্লাহ তোরা বাংলাদেশে 50 বছর ক্ষমতায় রাখবো, যাবি না? আল্লাহ বহুত কষ্ট কইরা জান্নাতে আসছে, আর দ্বিতীয়বারই ভেজাইল্লা দুনিয়া, এই ফিতনার দুনিয়া, কষ্টের দুনিয়া পাঠায়ও না, কেউ রাজি হবে না। কিন্তু একটা শ্রেণী বলবে আল্লাহ বেশি না 10টা বার পাঠায় দাও না, বেশি লাগবে না 10টা বার জমিনে পাঠায় দাও না। তারা কারা? শহীদরা। কারণ তারা দেখেছে শাহাদাতের কি মর্যাদা। আমি চিন্তা করি, আপনি দ্বিমত করতে পারেন, আমি চিন্তা করি কি আছে শাহাদাতে যেটার জন্য শহীদ এমন জান্নাত ছেড়ে চলে আসতে চায় যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে গেলমান আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে রেশমের পোশাক আছে, যেই জান্নাতে মন চায় তা আছে, যেই জান্নাতে নবীর সোহবত আছে, যেই জান্নাতে রবের দিদার আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে চলে আসতে চাইবে আর একবার শাহাদাতের মজা নেবে বলে। শাহাদাত তো সেই মধু। আমার নবীও দোয়া করেছেন আল্লাহ একটা মৃত্যুই তোমার কাছে চাই, একবার না বারবার 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 তোমার রাস্তায় শহীদ হতে চাই। ওমর সারা জীবন দোয়া করেছে, বুখারী খুললেও পাবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় শহীদি মরণ চাই। নবী হয়েও যদি শহীদি মরণের দোয়া করতে পারে ওমর, এত বড় দুনিয়ায় বসে জান্নাতে সুসংবাদ পাওয়ার পরে, এমনকি নবীর পরে কেউ নবী হলে সেই নবী হতো ওমর, এত বড় স্বীকৃতি পাওয়ার পরেও যদি শহীদ হওয়ার তামান্না লালন করতে পারে, আমি আপনি পিছায় থাকবো কোন দুঃখে? যদি আমার বুকে গুলি মারে আমার জান্নাত তো বড় সহজ করবে, যদি আমার গলায় ফাঁসির দড়ি চড়ায় আমার জান্নাত তো বড় সহজ করবে। আরে জালেমরা কি দিয়ে থামাবে আমাদেরকে? মুসলমানের পরাজয় আছে নাকি? আবার মুসলমান বদরেও বিজয়ী, উহুদেও বিজয়ী। বলবেন বদরে বিজয়ী বুঝলাম, উহুদে বিজয়ী কিভাবে? আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহ চেয়েছেনই ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, কিছু মানুষকে শহীদ হিসাবে কবুল করবেন বলে। কারণ শহীদ হতে কপাল লাগে। শহীদ মানে বোঝেন কোরআনের ভাষায় ক্রেতা হবেন আল্লাহ, বিক্রেতা হবে বান্দা। ব্যবসা ব্যবসা, ওই গালি একটা দেয় না ধর্ম ব্যবসা, আল্লাহ ব্যবসা করতে বলেছেন। বান্দা তোর জান বেচবি আমার কাছে, তোর মাল বেচবি আমার কাছে, আর আমি মাগনা কিনবো না। নিতে পারি মাগনা, জোর খাতায়ও নিতে পারি, মাগনা নিব না। আমি নিব জান্নাত নামক মূল্যের বিনিময়ে। কে জানেন না সূরা তাওবার এই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এমনকি 28 পরে সূরা সাফ খুলে দেখেন, সেখানেও ব্যবসার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা মানে বিজনেস, তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এজন্যই তো উহুদের ময়দানে সাহাবী বলে, ছাড়ো আমাকে, উহুদ পাহাড়ের পেছন থেকে সুঘ্রাণ পাচ্ছি জান্নাতের। তাহলে মুমিনের লস কিছু আছে নাকি? তা আমি আপনাদেরকে শুধু এই দাওয়াতটাই দেই, সব করবেন কে? আমরা হব ওসিলা, করবেন আল্লাহ। এই 28টা বাচ্চা ওরা কোরআনের মূল হেফাজতকারী না। হেফাজতকারীকে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই হাফেজ সাহেব। এনা হাফেজ মানে হেফাজতকারী, তাহলে ওরে হাফেজ বলি কেন? ওসিলা ওসিলা ওসিলা। ইসলামকে বিজয়ী করবেন আমরা হবেন না? দিনের জন্য খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও রেডি থাকবেন, দিনের জন্য বেলাল সুমাইয়া হওয়া লাগলেও বুক পেতে দিয়ে রেডি থাকবেন। দুই হালতে আমরা রেডি ইনশাআল্লাহ। রক্ত দিতেও রেডি, দিনের জন্য প্রয়োজনে বাতিল অপশক্তির সঙ্গে লড়তেও রেডি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। রাজশাহী, রাজ মানে রাজত্ব, শাহী মানে আবার শাহেন শাহী। নামটা কি খেয়াল করছেন? খেয়াল করেন নাই? রাজ মানে রাজত্ব না, নাকি গোলামি? রাজ মানে দাসত্ব, রাজ আবার শাহী ওই শাহেন শাহী। এজন্য বাদশারে শাহেন শাহ বলে না, শাহেন শাহ। তাহলে আপনাদের নামের মধ্যে তো ডাবল রাজত্ব আছে। যেই জাতির নামেই রাজত্ব আছে ওই জাতির গোলাম বানায় রাখবে কিভাবে? সম্ভব না ইনশাআল্লাহ। এই যাতে দিল্লির গোলাম হবে না, ওয়াশিংটনের গোলাম হবে না, গোলাম আমরা একজনেরই, নাম তার, জীবনও তার জন্য, মরণও তার জন্য। তিনি যদি কবুল করেন এটাই যথেষ্ট আমাদের জন্য। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। আমরা এখানে যারা উপস্থিত আছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দ্বীনের খেদমতে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। যারা দিলে বড় দুঃখ পেলেন, আল্লাহ তাআলা আপনাদের ঈমানকে মজবুত করে দিলের জ্বালা উপশম করার ব্যবস্থা করুন। আর যে 28 জন ছাত্রের মাথায় সম্মানের পাগড়ি পরায়া দেওয়া হলো,
চিরকাল কোরআনকে ধারণ করে কিয়ামতের ময়দানে নূরের মুকুট লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। কথা বলবে না, কোনো কার্যক্রম আছে? এখন তো উঠে যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট আপনারা একটু সময় দেন, জাস্ট 1 মিনিট। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিট সময় দেন। কর্তৃপক্ষের একটা রিকোয়েস্ট, যেহেতু এটা মাদ্রাসা, তারা রিকোয়েস্ট করেছেন এখন আপনাদের সামনে মাদ্রাসার স্বেচ্ছাসেবকরা যাবেন। দিতে পারেন বা না পারেন, কেউ ওইঠেন না।